بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর সবচেয়ে বড় ফরজ যে বিষয়টিকে করেছেন তা হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বা একত্ব প্রতিষ্ঠা করা, একত্বে বিশ্বাসী হওয়া, একত্বের স্বীকৃতি দান করা এবং একত্বের বাস্তবায়ন করা। আল্লাহর তাওহীদ পক্ষান্তরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর সত্তায়, আল্লাহর গুণে, আল্লাহর কাজে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে শরীক স্থাপন করা। শিরক মুক্ত হয়ে কেউ যদি তাওহীদ ভিত্তিক অল্প স্বল্প ভালো আমল শুধু ফরজটাও আদায় করে যেতে পারে তাহলে ইনশাআল্লাহ তাআলা জান্নাত নসিব হবে। যদিও যদি গুনাহ থাকে তো আযাব, শাস্তি ক্ষণস্থায়ীর আশঙ্কা রয়েছে, কিন্তু তাওহীদের এত বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার তাওহীদ প্রতিষ্ঠার জন্য তৌফিক দান করেন, যে তাওহীদ মানুষকে সমস্ত রকমের গুনাহ থেকে, অন্যায় থেকে, ছোট বড় সমস্ত রকমের শিরক থেকে, কুফরি থেকে, মুনাফিকি থেকে মুক্ত রাখে, আমলের ঘাটতি থেকে মুক্ত রাখে। অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে তাওহীদ মানব জাতি জানতে পেরেছে। আমাদের ধারাবাহিক আলোচনা আহলুস সুন্নাত ওয়াল জামাত বা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে আজকে পর্ব নম্বর 23। আজ তারিখ 29 রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 15 নভেম্বর 2020। আজকে নতুন একটি আলোচনা শুরু হচ্ছে, তা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে তাওহীদ 3 ভাগে বিভক্ত: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। উলুহিয়াত সম্পর্কে সংক্ষেপে আলোচনা এসে গেছে, আর রুবুবিয়্যাত সম্পর্কে আলোচনা হয়ে গেছে, আর তাওহীদ পরিপন্থী বিষয় শিরক সম্পর্কেও সংক্ষেপে আলোচনা হয়েছে। এখন তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে লেখক আল্লামা ইমাম হাকামি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আলামুস সুন্নাহ আল মানসুরা, এই কিতাবে বিশদভাবে আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। আমরা এই ধারাবাহিক আলোচনা শুধু তাওহীদুল আসমা ওয়াস সিফাতের উপর কমপক্ষে আজ থেকে শুরু করে 10 থেকে 15টি পর্ব লাগবে এই বিষয়টি শেষ করতে। তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে এত বিস্তারিত আলোচনা তিনি করেছেন, আর তার কিতাব থেকে যেহেতু মূলত আমরা মুক্তিপ্রাপ্ত দলের আকীদা বা নাজাতপ্রাপ্ত দলের আকীদা নিয়ে আলোচনা করছি, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের বিষয়টি অনেকটা জটিল, এমনিও সূক্ষ্ম কথাগুলি সেই জন্য জটিল। আর আরব দেশ ছাড়া, বিশেষ করে সৌদি আরব ছাড়া ভারত, বাংলাদেশ, পাকিস্তানের তাওহীদুল আসমা ওয়াস সিফাতের চর্চা বা লেখাপড়া খুব কমই হয়ে থাকে। যারা ওইসব দেশের সহিহ আকীদার অনুসারী, সহিহ আকীদার মাদ্রাসায় পড়াশোনা করেছে, তারাও তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে অল্প স্বল্প লেখাপড়া করেন। আমরা নিজেরাই শুধু আকীদা আল ওয়াসিতিয়া এই কিতাবটি শুধু দেশে পড়েছিলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে।
যার ফলে আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে আসি তখন এই তাওহীদুল আসমা সিফাতের বিষয়টি আমাদেরকে বেশি জটিল লাগতো, আর যেন শুষ্ক লাগতো, শুকনো। আপনারা বুঝেন যে শুকনো যদি কোনো খাদ্য হয় আর তাতে আপনার কাছে পানি না থাকে তো গলাতে লেগে যায়, মানে গলা থেকে নামানো খুব মুশকিল হয়ে যায়। ঠিক তেমনি যাদের তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে জ্ঞান নেই তাদেরকে এই তাওহীদুল আসমা সিফাত বোঝানো একটু জটিল, আর তাদের জন্য বোঝাটাও একটু সূক্ষ্ম বিষয়, জটিল, কারণ বিষয়গুলি সূক্ষ্ম একদিকে, আরেকদিকে আমাদের এই তাওহীদুল আসমা সিফাত আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তাওহীদের বিষয়টির চর্চা বা শিক্ষা পঠন আমাদের দেশে খুবই কম। আলেম সমাজের জন্য অনেক সময় এই বিষয়গুলি বোঝা মুশকিল। এই জন্য এই তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে অনেক আমাদের দেশে লেখাপড়া করে লিখতে গিয়ে তাদের পদস্খলন ঘটেছে, অনেক ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে, অথচ তাদের দাওয়াতি ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে অবদানও রয়েছে, অনেক ভালো কাজও করেছেন, কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে নিজেরা বিভ্রান্তির শিকার হয়ে গেছেন। কোন কোন ক্ষেত্রে সেগুলি বলছি না, কিন্তু কথা প্রসঙ্গে ইনশাআল্লাহ যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা অন্তত 10 থেকে 15টি আলোচনা এই তাওহীদুল আসমা সিফাতের উপর হবে, যখন ওই বিষয়গুলি আসবে তখন সতর্ক সাবধান করব যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি আকীদাগুলি রাখা যাবে আর কি আকীদা রাখা যাবে না। তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে, আল্লাহর নামগুলির ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে আসমা ইসমের বহুবচন, নাম সমূহ, আর সিফাত সিফাতুনের বহুবচন মানে গুণ বা গুণাবলী, গুণ সমূহ। লেখক বলছেন মা হুয়া তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত জিনিসটা কি বা বিষয়টি কি। আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ এটা বলতে কি বুঝায়। বলছেন উত্তরে হুয়াল ঈমান বিমা ওয়াসাফাল্লাহু তাআলা বিহি নাফসাহু ফি কিতাবিহি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে তার কিতাবে যে গুণগুলি দিয়ে ভূষিত করেছেন, যে গুণগুলি তার কিতাব আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বর্ণনা করেছেন তার সত্তা সম্পর্কে। ওয়া ওয়াসাফাহু বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সেই গুণগুলির প্রতি ঈমান নিয়ে আসা, বিশ্বাস স্থাপন করা, স্বীকৃতি দান করা বিশ্বাসের সাথে। ওয়াল ঈমান, ঈমান নিয়ে আসা এমন সব বিষয়গুলির উপর যেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তা সম্পর্কে, তার সম্পর্কে তার আল কিতাব আল কোরআনে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নায়ে হাদিসে বর্ণনা করেছেন। সেগুলি কি? মিনাল আসমাইল হুসনা, সুন্দর সুন্দর নাম, ওয়াসিফাতিল উলা, এবং সুউচ্চ গুণাবলী বিশ্বাস করা এক। 2 নম্বর ওয়া ইমরার ওহা কামা জাআত বিলা কাইফিন, আর ধরন নির্ণয় না করে যেইভাবে ওই নাম গুণাবলীগুলি এসেছে সেইভাবেই সেগুলিকে মেনে নেওয়া এবং সেগুলির অর্থ করা, যেইভাবে আরবি ভাষায় অর্থ হয়ে থাকে সেইভাবে অর্থ করা, আর সেগুলি মানতে গিয়ে তার ধরন নির্ণয় না করা। কেমন? কাইফিয়ত, ধরনটা কি, কেমন। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, কেমন এই কথা বলবো না। আল্লাহর হাত আল্লাহর মতো, কোন সৃষ্টির সাথে তুলনা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে, কেমন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের সমুন্নত, কেমন, কিভাবে, কোন কিছুর সাথে কারোর সাথে তুলনা করবো না। এটা হচ্ছে ওয়া ইমরার ওয়াহা কামাজাত, যেমন ভাবে সেই নাম গুণাবলীগুলি এসেছে সেইভাবে মেনে নেওয়া এবং অর্থ করা, বেলা কাইফিন, বিনা কোনো ধরন নির্ণয় করে। কামা জামা আল্লাহ তাআলা বাইনা ইসবাতিহি ওয়া নাফি তাকয়িফি আনহা ফি কিতাবিহি গায়রি মাওদি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায়, বেশ কিছু জায়গায় কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী সম্পর্কে ইতিবাচক নেতিবাচক দুটোকে একত্রিত করেছেন, দুটোকে
একসাথে বর্ণনা করেছেন। অর্থাৎ আল্লাহর নাম গুণাবলীগুলি যতগুলি আছে তার একটা ইতিবাচক দিক আছে, মানে সেগুলি যেভাবে আল্লাহ হ্যাঁ বলেছেন হ্যাঁ বলবো, আর নেতিবাচক হচ্ছে যদি আল্লাহ না বলে থাকেন তাহলে সেটাকে না বলবো। তো ইতিবাচক দিকও রয়েছে আর নেতিবাচক দিক রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল কাউই, মহাশক্তিধর, সর্বশক্তিমান, ইতিবাচক। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ হারাতে পারে না, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের হাতছাড়া হয়ে যেতে পারে না, আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারে না। এইভাবে কোরআনে কারীমের অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলিতে একই আয়াতে বা একই সূরাতে ইতিবাচক নেতিবাচক গুণাবলী আল্লাহর বর্ণনা করা হয়েছে। কাউলিহি তাআলা, যেমন মহান আল্লাহর বাণী সূরা তাহার আয়াত নম্বর 110-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সামনে এবং পিছনে যা কিছু রয়েছে জানছেন। এটি ইতিবাচক হয়ে গেল। ইলমুল্লাহিল ওয়াসি, আল্লাহর ব্যাপক যে জ্ঞান তা মানুষের সামনে পিছনে সৃষ্টিকুল যা রয়েছে সামনে পিছনে সব কিছুকে আল্লাহ জানছেন। হ্যাঁ হয়ে গেল, এটা ইতিবাচক। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, পক্ষান্তরে আল্লাহর সৃষ্টি বা বিশেষ করে মানুষরা, মানব জাতি তার সম্পর্কে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না, তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না বা তার সম্পর্কে সম্যক জ্ঞান হাসিল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সব কিছু জানবে সব দিক থেকে এবং নিজের জ্ঞান দ্বারা আল্লাহকে আয়ত্ত করবে, এটা অসম্ভব, করতে পারবে না। এই যে না, নেতিবাচক হয়ে গেল। অর্থাৎ আল্লাহ তো সৃষ্টিকুলের সামনে পিছনে সবকিছু জানছেন, হ্যাঁ হয়ে গেল, এটি ইতিবাচক আল্লাহর গুণ। পক্ষান্তরে আল্লাহ সম্পর্কে কোন সৃষ্টি নেই, কোন মানুষ নেই যে সব দিক থেকে সবকিছু জানছেন বা জানবেন বা জানার ক্ষমতা রাখেন। এইরকম সূরা সূরার আয়াত নম্বর 11-তে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। নেতিবাচক, আগে এখানে নেতিবাচক আসলে, তার মতো কোনো কিছুই নেই। অর্থাৎ আল্লাহ আছেন কিন্তু আল্লাহর মতো কোনো কিছু নেই। না আল্লাহর মতো না মানুষ, না জিন, না জিবরাইল, না মিকাইল, কোন সৃষ্টি, না আসমান, না জমিন, না আরশ, না কুরসি, আল্লাহর মতো কোনো কিছু নেই, কিন্তু আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম গুণাবলী আছে। এই গুণাবলী যে আছে ইতিবাচক কোথায়? নেতিবাচক তো হয়ে গেল লাইসা কামিসলিহি শাই, এই অংশটুকু। ওয়া হুয়াস সামিউল বাসীর, তবে আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সবকিছু শোনেন এবং সবকিছুই দেখেন, এটা ইতিবাচক হয়ে গেল। আল্লাহর মতো কোনো কিছু নেই, কিন্তু আল্লাহ শোনেন আর জানেন, সবকিছু শুনতে পারেন, সবকিছু জানতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, দুটোকে একত্রিত করা হয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইতিবাচক গুণাবলীও রয়েছে আর নেতিবাচক গুণাবলী রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল সমস্ত গুণাবলীর ক্ষেত্রে তিনি সব দিক থেকে পরিপূর্ণ, কামিল, কোন রকমের ত্রুটি নেই। যেমন উদাহরণ দিই, একজন মানুষকে ভালো চরিত্রবান হওয়ার জন্য ইতিবাচক নেতিবাচক দুটাই লাগে। সেই ব্যক্তি বড় সত্যবাদী, বড়ই চরিত্রবান, ভালো চরিত্রের যতগুলি পজিটিভ দিক রয়েছে সবগুলি তার মধ্যে আছে। আর চরিত্র নষ্টকারী যতগুলি নেগেটিভ দিক রয়েছে, মিথ্যা কথা বলা, বেঈমানি করা, আত্মসাৎ করা, ভাঁওতাবাজি করা, ধোঁকাবাজি করা ইত্যাদি, এই সমস্ত কিছু থেকে মুক্ত লোকটি, তাহলে চরিত্রবান। একটা থাকলে কেউ চরিত্রবান হয় না। হ্যাঁ, তার মধ্যে ভালো গুণ আছে কিন্তু খারাপ গুণও আছে, খারাপ দোষও আছে, তাহলে কেউ ভালো বলবে না তাকে, ত্রুটি হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়টিকে সহজে বোঝানোর জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নেতিবাচক গুণ রয়েছে, যে আল্লাহর মতো কোনো কিছু, আল্লাহর মতো যদি অন্য কিছু থাকতো, আল্লাহর মতো কেউ যদি দিতে পারতো, আল্লাহর মতো কেউ যদি মানুষকে জীবন দিতে পারতো, আল্লাহর মতো যদি কেউ মৃত্যু দিতে পারতো, আল্লাহর মতো যদি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে আল্লাহ রাব্বুলের বৈশিষ্ট্য কি থাকতো? আরো তো কেউ পারে। আল্লাহর মতো কোনো কিছু নেই।
কোন দিক থেকে। তার মানে এই যে আল্লাহর কোনো কিছু নেই। আবার বিদআতপন্থী যারা আল্লাহর হাত নেই, পা নেই, চোখ নেই, চেহারা নেই, কোনো কিছু নেই, এই গুমরাহরা অপব্যাখ্যা করে আয়াতের, বলে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কিছু নেই। কিছু নেই বলেছেন, আল্লাহর মতো কোনো কিছু নেই। কিভাবে জনগণকে ধোকা দেয় তারা। আরবি পড়লেই তো আমাদের দেশের মানুষের মনে করে যে তো কোরআনের কথা বলছে, আর কোরআনের যে ভুল ব্যাখ্যা করছে, মানুষকে গুমরাহ করছে, কানা কাহাই করে দেখাচ্ছে, এটা তো আরবি জানে না মানুষ, বেচারারা বুঝে না। লাইসা কামিস, লাইসা নেই, কামিসলিহি তার মতো, শাইউন কোনো কিছু। এই নয় যে আল্লাহর কোনো কিছু নেই, এ কথা বলেননি। এই জন্য তিনি শুনেন, এ কথা বলে, তিনি দেখেন। ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী। তৃতীয়, যেখানে ইতিবাচক নেতিবাচক দুটো এসে, প্রথম নেতিবাচক গুণ, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না। দুনিয়ার যত সৃষ্টি রয়েছে, মানুষ, জিন, মালায়েকা, ফেরেশতা, কোন কারো দৃষ্টি আল্লাহকে পরিবেষ্টন করতে পারে না বা আয়ত্ত করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, পক্ষান্তরে তিনি সমস্ত দৃষ্টি এবং দৃষ্টি শক্তি সম্পন্ন সৃষ্টিকে, যা দেখে এবং যারা দেখে তাদেরকে তিনি আয়ত্ত করেন। নেতিবাচক আগেরটি, যে তাকে মানুষের দৃষ্টি বা সৃষ্টির দৃষ্টি আয়ত্ত করতে পারে না, নেতিবাচক হয়ে গেল, নেগেটিভ। আর পজিটিভ ইতিবাচক হচ্ছে যে তিনি সমস্ত সৃষ্টিকে আয়ত্ত করেন। ওয়া হুয়াল লতীফুল খবীর, এবং তিনি বড়ই সূক্ষ্ম খবর রাখেন। লতিফ, আল খবীর মানে তিনি ওয়াকিফ হাল, সবকিছু সম্পর্কে অবগত, গভীর থেকে গভীরতর যে কোনো কিছুর আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন, লতিফ আর খবীর। সূরা আনআম আয়াত নম্বর 103 ওয়াগায়রা ইত্যাদি ইত্যাদি, এইরকম অনেক আয়াত রয়েছে। সূরা ইখলাসে ইতিবাচক নেতিবাচক দুটো রয়েছে। বেশি যদি না দেখেন, খালি সূরা ইখলাসটাই যদি তাফসীর পড়েন, তাতে দেখবেন পজিটিভ আছে, নেগেটিভ আছে আল্লাহর গুণ সম্পর্কে। এই মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্নাল মুশরিকিনা ক্বালু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়ানি লাম্মা যাকারে আলিহাতাহুম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেবদেবীর কথা বললেন, যে তোমাদের এই সব দেবদেবী তোমরা হাতে গড়ছো মূর্তি, প্রতিমা, আর তারপরে পুজো করছো, এরা আসলে মাবুদ না, এরা হচ্ছে তোমাদের বানানো মন গড়া মাবুদ, বাতিল উপাস্য। মাবুদকে, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, আল্লাহ। তখন কাফেররা বলেছে, অনসুব লানা রব্বাকা, তাহলে আমাদের জন্য আপনার রবের বংশ পরম্পরা বর্ণনা করেন, পরিচয় দেন। হ্যাঁ, আল্লাহর বংশ পরম্পরা, যেমন কোন মানুষ সম্পর্কে জানতে চাইলে আমরা তাদের বংশ সম্পর্কে তাদের সম্পর্কে জানতে চাই, তো তারা এইভাবে, অজ্ঞরা এইভাবে জানতে চেয়েছিল। তখন আল্লাহ রাব্বুল উত্তরে এই সূরা ইখলাস নাযিল করেছিলেন। ফাআনজালাল্লাহু তাআলা, মহান আল্লাহ এই সূরা ইখলাস নাযিল করলেন। কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলে দাও তাদেরকে, আল্লাহর বংশ পরম্পরা কোনো পরিচয় নেই, কারণ আল্লাহ জনক না, জাতক না। হু আল্লাহু আহাদ, আল্লাহ তো এক ও একক, তিনি কোনো কিছু থেকে আসেননি, আর তার থেকে কোনো কিছু বেরোয়নি। হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক, এক ও একক ফি জাতিহি, তার সত্তায়, ফি সিফাতিহি, তার গুণাবলীতে, ফি রুবুবিয়াতিহি, তার কাজকর্মে, আল্লাহর কাজগুলিতে আল্লাহ এক, ফি ইবাদাতিহি, আল্লাহর ইবাদত বন্দেগী তো এক, সবকিছুতে আল্লাহ এক। আল্লাহুস সামাদ, এবং আল্লাহ অমুখাপেক্ষী। সামাদ মানে যিনি কারো মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী, পক্ষান্তরে সমস্ত সৃষ্টিকুল তার মুখাপেক্ষী। এত ব্যাপক অর্থ রয়েছে আস-সামাদ এই নামটিতে। আল্লাহর গুণবাচক একটি নাম হচ্ছে আস-সামাদ। এই জন্য আমরা যারা ভালো করে নাম রাখতে জানি, কারো নাম রাখে আব্দুস সামাদ, যেন আমাদের দেশের লোকেরা আব্দটাকে বাদ দিয়ে মানুষকে সামাদ বানিয়ে দেয়। জি, সামাদ কাকে বলা হয়? সামাদের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ করেছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি লাম ইয়ালিদ, তিনি জনক না, মানে তার সন্তান সন্ততিও নেই, আর ওয়ালাম ইউলাদ, আর তিনি জাতক না, তাকে কেউ জন্মও দেয়নি, তার পিতা মাতাও নেই, আর তার ছেলে মেয়ে সন্তান সন্ততিও নেই।
যারা আল্লাহর পুত্র বলে থাকে ঈসা আলাইহিস সালামকে, ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে থাকে, মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে থাকে, মক্কার মুশরিকেরা বলতো। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সন অফ গড বলে থাকে, ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে থাকে। তারা মিথ্যুক এবং তাদের ধর্ম মিথ্যার উপর নির্ভরশীল, মন গড়া ধর্ম, তাদের বিকৃত ধর্ম। এটি আল্লাহর নাযিলকৃত ধর্ম, ইনজিলের ধর্ম, তওরাতের ধর্ম নয়, বিকৃত ধর্ম তাদের ছিল। বলছেন ওয়াসসামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি জনক না জাতক না। লিআন্নাহু লাইসা শাইউন ইউলাদু ইল্লা সায়ামুত, কেন আল্লাহ জনক না জাতক না, কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি। কেন? কারণ যে কোনো সৃষ্টি জন্ম নিয়েছে সে অবশ্যই মৃত্যুবরণ করবে, যে জন্ম নিয়েছে সে অবশ্যই মারা যাবে। আর আল্লাহর জন্য কোন মৃত্যু নেই, হুয়া হাইয়ুল লা ইয়ামুত, চিরঞ্জীব, কখন মৃত্যু মুখে পতিত হবেন না। ওয়ালাইসা শাইউন ইয়ামুতু ইল্লা সায়ুরিস, আর যে কোনো সৃষ্টি যদি মারা যায় তাহলে সে অন্যকে উত্তরাধিকারী বানায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি জাতক হতেন, কাউকে তাকে কেউ যদি জন্ম দিয়ে থাকতো, এক সময় জন্ম নিয়েছেন, তাহলে মারা যাবেন। আর মারা গেলে তার কে উত্তরাধিকারী হবে, উত্তরাধিকারী হলে কে সে উত্তরাধিকারী হবে? তাহলে সে এলাহ, হ্যাঁ আল্লাহর উত্তরাধিকারী, সে এলাহ হবে, সে আল্লাহ হবে। নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জনক না জাতক না। ওয়া আন্নাল্লাহ তাআলা লা ইয়ামুত ওয়া লা ইউরিস, আল্লাহ মারাও যাবেন না আর আল্লাহ কাউকে উত্তরাধিকারীও বানাবেন না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, শেষ আয়াত সূরা ইখলাসের। আর আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই। আল্লাহর কুফুয়ান মানে সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। ক্বালা লাম ইয়াকুল্লাহু শাবীহুন, না তার তুলনার কেউ আছে, ওয়ালা আদিলুন, না তার কেউ সমকক্ষ রয়েছে, ওয়া লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। এই হাদিস তিরমিজির ছিল। তারপরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নাম রয়েছে আমরা জানি, এই সুন্দর সুন্দর নামের দলিল কোরআন এবং হাদিস থেকে বলবেন কি? মা দালিলুল আসমাউল হুসনা, মা দালিলুল আসমাইল হুসনা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে এর দলিল বলবেন কি? বলছেন হ্যাঁ, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। আসমা বহু বচন, তার মানে আল্লাহর অনেকগুলি নাম রয়েছে। ফাদউহু বিহা, সেই নামগুলির দ্বারা তোমরা, নামগুলির মাধ্যমে আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে আহ্বান করো। ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, এবং ছেড়ে দাও, পরিত্যাগ করো, উপেক্ষা করো ওই সব লোকদেরকে যারা আল্লাহর নামগুলি সম্পর্কে বক্র পথ অবলম্বন করে। তাহলে এই কোরআনে কারীম আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে দোয়া করা যায়, হে রহমান তুমি রহম করো, যেই নামের সাথে আপনার চাওয়ার সম্পর্ক থাকে। জি, হে ক্ষমাশীল তুমি ক্ষমা করো, এইভাবে। হে গফুর, হে গফার তুমি ক্ষমা করো, এইভাবে। হে আলিম তুমি সবকিছুই জানো। জি, হে রাজ্জাক তুমি রিজিক দান করো, দোয়া করো। আর তারপরে আল্লাহর নামগুলি সম্পর্কে যারা বিভ্রান্ত হয়েছে তাদেরকে উপেক্ষা করো, তাদেরকে ছেড়ে দাও, তাদের গুমরাহিতে ছেড়ে দাও। তারা যদি হেদায়েত হয় হবে, আর না হলে তাদের উপর হুজ্জত কায়েম করে ছেড়ে দাও, তাদের পেছনে পড়িও না। জি, ওয়াজারুল্লাযী ইউলহিদুন, ইলহাদ আল্লাহর নামের ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করার বিভিন্ন দিক রয়েছে। তার একটি হচ্ছে যে আল্লাহ যে নামগুলি বলেননি সেই নাম নির্ণয় করা, যেমন আল্লাহকে খোদা বলা, এটি ইলহাদ। আল্লাহকে খোদায়ে তাআলা, খোদায়ে তাআলা, আল্লাহকে ঈশ্বর বলা, আল্লাহকে গড বলা, আল্লাহকে ভগবান বলা, জি হ্যাঁ, আর আল্লাহকে পরমেশ্বর বলা, এসবগুলি ব্রহ্মা বলা, এগুলি হচ্ছে ইলহাদ। কারণ এইসব নাম আল্লাহ বলেননি, এসব আল্লাহ বলেননি। আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা হচ্ছে যে আল্লাহর নাম দিয়ে কোন সৃষ্টিকে ডাকা। যেমন আমাদের দেশে লোকেরা নাম রাখে আব্দুর রহমান, কিন্তু কেউ আব্দুর রহমান বলে ডাকে না, ইল্লা মাশাআল্লাহ, রহমান ভাই, মিস্টার রহমান। নাম আব্দুর রাজ্জাক, কিন্তু রাজ্জাক ভাই, রিজিক দাতা ভাই। এগুলি হচ্ছে নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা। এইরকমই আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা, আল্লাহর গুণ কাউকে দিয়ে দেওয়া। হ্যাঁ,
আল্লাহর গুণ কাউকে দিয়ে, যেমন আব্দুল কাদের জিলানীকে গৌস বলা, এগুলি হচ্ছে আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন। গৌস মহান উদ্ধারকারী একমাত্র আল্লাহ। সুতরাং কেউ যদি কোন সৃষ্টিকেই, এমনকি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গৌস বলে তাহলে শিরক করলো। তাহলে কেউ যদি জিলানীকে গৌস বলে, গরিব নওয়াজ, গরিবের দাতা বলে, তাহলে সে শিরক করলো। এগুলি হচ্ছে আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে ইলহাদ বা বক্রপথ অবলম্বন করা। সূরা আরাফ আয়াত নম্বর 180 আয়াত বললাম যে আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, তা দিয়ে দোয়া করতে হবে। আর যারা বক্রপথ অবলম্বন করে গুমরাহির শিকার হয় আল্লাহর নামগুলির ক্ষেত্রে, তাদেরকে ছাড়ো, আমি হিসাব নেব তাদের। ওয়াকাল সুবহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা ইসরা, বনী ইসরাঈলের আয়াত নম্বর 110-এ, কুলিদুল্লাহ, হে নবী বলো, উদুল্লাহ, আল্লাহকে ডাকো, আবিদুর রহমান, অথবা রহমান বলে ডাকো, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আল্লাহমা বলে ডাকেন, রব্বে বলে ডাকেন, রব্বানা বলে ডাকেন, ইয়া রহমান, ইয়া রাহিম বলে ডাকেন। তারপরে চান কিছু, শুধু ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস পড়তে থাকবেন, যে আমাদের দেশীয় তরিকা ওজিফার এটা ভুল। কিন্তু ইয়া রহমান, তুমি রহম করো, হ্যাঁ, ইয়া গফুর, তুমি মাফ করো, এইভাবে আল্লাহ একটি নাম বলে কিছু বলেন আল্লাহকে, কি দরখাস্ত করছেন আপনি, এটা হচ্ছে তরিকা। হে নবী বলো, উদুল্লাহ, আল্লাহর নাম ধরে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, মানে আল্লাহ, ইয়া আল্লাহ বলে বা আল্লাহমা বলে, আবিদুর রহমান বা রহমান বলে ডাকো, আইয়াম্মা তাদু, যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, জেনে রাখো যে তার সুন্দর সুন্দর নাম রয়েছে, যে কোনো নাম, ইয়া আজিজ, ইয়া গফার, ইয়া রহিম, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া আল মুহাইমিন, এইভাবে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। এইখানেও পেলাম দ্বিতীয় আয়াতে। তৃতীয় আয়াত সূরা তাহার আয়াত নম্বর 8, আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো সেই সত্তা যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে, ওয়া গায়রিহা মিনাল আয়াত। তাহলে এই তিনটি আয়াতে আল আসমাউল হুসনা, আল আসমা ইসমের বহুবচন, আর হুসনা হাসানাতুনের মুআন্নাস হচ্ছে হুসনা, আহসানের মান, আহসান হুসনা, ইসিম তাফজিলের শেখা। বড়ই সুন্দর সুন্দর আল্লাহর নাম রয়েছে। নামগুলি অত্যন্ত সুন্দর, সব অর্থের দিক থেকে সুন্দর, শব্দের দিক থেকে সুন্দর, উপকারিতার দিক থেকে সুন্দর, জি হে, বান্দার জন্য সব দিক থেকে সুন্দর। এছাড়াও অনেক আয়াত রয়েছে আল্লাহর নাম সম্পর্কে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান, আল্লাহর 99টি নাম রয়েছে। এমন 99টি নাম রয়েছে, মান আহসাহা, এই প্রসিদ্ধ 99টি নাম যারা আয়ত্ত করবে, আহসা মানে শুধু মুখস্থ করা নয়, এহসা মানে আয়ত্ত করা, যারা আয়ত্ত করবে, দাখালাল জান্নাত, তারা অবশ্যই জান্নাতে যাবে। আয়ত্ত করা, আমি এই বিষয়ে বিভিন্ন সময় আলোচনা করেছি যে কেমন করে আয়ত্ত করতে হয়। আমাদের দেশের মানুষরা মনে করে যে 99টা নাম মুখস্থ করলে জান্নাত, এটা ভুল ব্যাখ্যা, এটা ভুল ব্যাখ্যা। আয়ত্ত করা, প্রথম এলেম হাসিল করা, যে আপনার সামনে এই নামগুলি আসলে আপনি বুঝতে পারছেন এটা আল্লাহর নাম, এটা আল্লাহর নাম নয়। যেমন আপনার সামনে আসলো আপনার আল আজিজ, আল গফুর, আল আফু, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাফু আন্নি, যে আফুউন আল্লাহর নাম, জি। রহমান, রহিম, হ্যাঁ, মালিক, মালিক, হ্যাঁ, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল মুতাকাব্বির, আল জব্বার। তো এই নামগুলি আয়ত্তে, মানে আপনার নলেজে থাকতে হবে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম, এটা একটা। তারপরে মুখস্থ করেন তো ভালো, তারপর অর্থ জানা, অর্থ বুঝছেন না আর জানছেন আল্লাহর নাম, তাহলে কি ফায়দাটা কতটা হইলো আপনার? অর্থ জানতে হবে যে এগুলোর মানে কি, আল্লাহর এই নামগুলি থেকে আমরা কি জানতে পারি। রাজ্জাক মানে কি, কাদের মানে কি, আল কাউই মানে কি, নামগুলি জানা। তারপরে আয়ত্ত করা হচ্ছে এগুলি অনুযায়ী আমল করা, মানে এই নামগুলির যে দাবি রয়েছে, দাবি অনুযায়ী আমল করা। আল্লাহর নাম হচ্ছে আল ইলাহ, সত্য মাবুদ, আল হক, তিনি সত্য, যখন সত্য মাবুদ তিনি, তাহলে যাবতীয় ইবাদত বন্দেগী তার করব, এটা হচ্ছে আয়ত্ত করা, আমল করা। তারপরে এই নামগুলির ওসিলায় মাধ্যমে দোয়া করা, আল্লাহর নামের মাধ্যমে দোয়া করা, একটি হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা, এগুলি হচ্ছে বিভিন্ন দিক। আল্লাহর নামগুলি এহসা করা বা আয়ত্ত করা, যা সহিহ বুখারী মুসলিমের হাদিস, তাহলে জান্নাতে যেতে পারবে, স্বাভাবিক কথা। কেউ যদি এই নাম অনুযায়ী আমল করে তাহলে রিজিক চাইবে একমাত্র আল্লাহর কাছে,
সুস্থতা চাইবে একমাত্র আল্লাহর কাছে, রোগের আরোগ্য চাইবে, বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করবে একমাত্র আল্লাহর কাছে, মনের কামনা বাসনা পূরণ করা চাইবে একমাত্র আল্লাহর কাছে, শিরক মুক্ত হবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, তাহলে অবশ্যই জান্নাতে যাবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর একটি হাদিস এই দিয়ে আজকের আলোচনা শেষ হবে, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসআলুকা, একটি দোয়াতে রয়েছে, আসআলুকা, হে আল্লাহ তোমার কাছে, আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার কাছে আমি কামনা করি বা যাচ্ছা করি, বেকুল্লে ইসমিন হুয়া লাকা, এমন প্রত্যেক নামের মাধ্যমে যেটি তোমার নাম, হুয়া লাকা, যে নামটি তোমার, সাম্মাইতা বিহি নাফসাক, যেই নামটি তুমি নিজে, যেই নামে তুমি নামকরণ করেছো বা যেই নাম তোমার জন্য তুমি পছন্দ করেছো, আও আনজালতাহু ফি কিতাবিকা, তুমি উল্লেখ করেছো সেই নাম, আল্লাহ স্বয়ং কোরআনে কারীমে উল্লেখ করেছেন সাম্মাইতা বিহি নাফসাক, আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা সেটিকে আপনি অবতরণ করেছেন হে আল্লাহ আপনার কিতাবে, কোরআনে কারীমে সেই নাম রয়েছে, আও আল্লামতাহু আহাদা মিন খালকিক, অথবা আপনার কোন সৃষ্টিকে, নবী রাসূলকে সেই নামটির শিক্ষা দিয়েছেন, কোন নবী রাসূলের মাধ্যমে আমাদের কাছে সেই নাম এসেছে ওহীর মাধ্যমে, আবিস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনি সেই নামটিকে অদৃশ্যের জগতে আপনি নিজের জন্য বরাদ্দ রেখেছেন, মানে কাউকে জানাননি, এমন নাম হয়তো আছে আল্লাহ যেই নামটি তুমি কাউকে জানাওনি, সেই নামের মাধ্যমে তোমার কাছে দোয়া করছি। তার মানে আল্লাহর এমনও নাম রয়েছে যেই নামগুলি আল্লাহ কোন সৃষ্টিকে জানাননি। এই হাদিস স্পষ্ট করে এই সব ওসিলা ধরে আল্লাহর নামের, যে নামগুলি আল্লাহ নিজে নামকরণ করেছেন অথবা কিতাবে নাযিল করেছেন অথবা কোন সৃষ্টিকে নবী রাসূলকে ওহীর মাধ্যমে শিখিয়েছেন অথবা নিজের জন্য তার জ্ঞানটিকে খাস করে রেখেছেন, কাউকে জানাননি, এই সমস্ত আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে দোয়া করছি, আল্লাহ আনতাজ আল কোরআনাল আযীম রাবিয়া কলবি, যে মহাগ্রন্থ আল কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দাও, বসন্তকাল, আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দাও, রবি বসন্তকালকে বলে, মানে আমার হৃদয়ের যাতে প্রশান্তি হাসিল হয় এই কোরআনে কারীমের তেলাওয়াতে, কোরআনে কারীমের শিক্ষাতে, কোরআনে কারীমের পঠন পাঠনে, কোরআনে কারীমের বাস্তবায়নে, কোরআনে কারীমের দাওয়াতে, আনতাজাল কোরআন আল আযীম রাব্বিয়া কলবি, আল হাদিস। তাহলে এই দোয়া দিয়ে জানা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 99টি নাম নেই, আর এটা হচ্ছে সঠিক, আল্লাহর প্রসিদ্ধ নাম হচ্ছে 99টি, যার কথা সহিহ বুখারী মুসলিম এসেছে, কিন্তু সাধারণ মানুষ অনেকে মনে করে যে আল্লাহ শুধু 99টি নাম রয়েছে। এই জন্য ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য আইম্মায়ে কেরামগণ উল্লেখ করেছেন তার আগের সালাফদের থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি নাম রয়েছে, বরং ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ, কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন যে আল্লাহর হাজারের বেশি নাম রয়েছে, হাজারের বেশি নাম রয়েছে, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে যেগুলি আমরা জানি, সেই নামগুলি দিয়ে আল্লাহকে ডাকবো, আর আমার নিজের পক্ষ থেকে কল্পিত কোনো নাম আবিষ্কার করব না, যে কোনো ভাষায় হোক না কেন। সুতরাং আমরা আবিষ্কার করব না, তবে আল্লাহর যে নামগুলি রয়েছে সেগুলি অর্থ করতে পারবো। যেমন রহমান, মানে কেউ যদি বলে পরম করুণাময়, ঠিক আছে, অতি দয়াবান, ঠিক আছে, রহিম, দয়ালু, হে আল্লাহ তুমি দয়ালু, তাহলে ঠিক আছে, আপনি অর্থ করলেন কোন নামের। কিন্তু খোদা, আল্লাহর যে নামগুলি রয়েছে, যে নামগুলি আমরা জানি, সেই নামের কোনটির অর্থ বহন করে না। কিসের অর্থ? সেটি খোদা, যে নিজেই হয়ে গেছে খোদা, ফার্সি শব্দ। সুতরাং আল্লাহকে খোদা বলা, যে উর্দু ভাষা থেকে, ফার্সি ভাষা থেকে আর পারস্য দেশ থেকে ভারত উপমহাদেশে গেছে, আর আমাদের দেশের আলেম সমাজরা আল্লাহকে খোদা বলে, এটা জায়েজ নয়, এটি বক্র পথ অবলম্বন করে। এইরকমই যারা উর্দু ভাষী, তারা এই অগ্নি পূজকরা ইয়াজদা বলতো, তারা ইয়াজদা বলে। এইরকমই হিন্দুদের পাশাপাশি থেকে অনেকে যেসব নামগুলি বলে থাকে, ঈশ্বর ইত্যাদি, ভগবান, না এইসব নাম জায়েজ নয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন এবং আমাদের ইলম আমলে বরকত দান করেন। যেসব ভাই বোনেরা হাজির হয়েছেন আল্লাহ তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন। এরপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রশ্নোত্তর পর্ব চলবে কিছুক্ষণ। আল্লাহ যেন আমাদেরকে
ভালো ইলমের তৌফিক দান করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শেখ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর শুরু হচ্ছে। তো শুধু স্মরণ করে দিচ্ছি, যারা আমরা প্রশ্ন করব চেষ্টা করব আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য। আর যদি আলোচনার বাইরেও আমরা প্রশ্ন করি, অবশ্যই প্রশ্ন করব ইনশাআল্লাহ। তবে চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে মূল বিষয়বস্তুতে বলার জন্য এবং অন্যান্য ভাই বোনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, যাতে করে তারা প্রশ্ন করতে পারেন। তো ইনশাআল্লাহ শুরুতেই প্রশ্ন করবেন সাইদ জাবের। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হযরত। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাই মওদুদী সাহেবের জানাজা এই মক্কা, আমি ইতালি থেকে বলছি, ইতালি থেকে। এই মওদুদী সাহেবের জানাজা নাকি এই মক্কাতে হয়েছে, গায়বানা জানাজা, এই বিষয়ে জানতে চাই। আর অ্যালকোহল দিয়ে চিকিৎসা করার ব্যাপারটা, আর দোয়া করবেন আমার জন্য, যাতে আপনার সাথে একবার দেখা করতে পারি যদি বাইচা থাকি, আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার হুকুম দান করেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম কথা, যেটা প্রথম প্রশ্ন করেছেন, এই প্রশ্নে আপনার আমার কারো লাভ নেই। কার জানাজা কোথায় হলো, জানাজা কারো কোথায় হলেই তাতেই সেই ব্যক্তি সহি আকীদার লোক আর সহি মানহাজের লোক, আর তাকে অনুসরণ করা যাবে এরকম কথা নয়। জি, মক্কা মদিনায় জানাজা হলে সেটা সার্টিফিকেট নয়। কথা বোঝা গেছে? তো মক্কা মদিনাতে যারা মক্কা মদিনাতে মারা যায় তাদের সবার জানাজা হয়, তারপরে গায়বানা জানাজা অনেক নেতাদেরও হয়। তো সেগুলি আসলে শরীয়তের মাপকাঠি নয় আর মানদণ্ড নয় যে কারো জানাজা মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া মক্কা মদিনায়, আর কারো জানাজা যদি গায়বানা হয় তাহলে তার সে সার্টিফিকেট পেয়ে গেল সহি আকীদার। এইটা মগজ থেকে বের করে দিতে হবে। আমাদেরকে দেখতে হবে যে তার কিতাব, তার লিখনী অথবা তার বক্তব্য জাতিকে গুমরাহ করেছে, জাতিকে জঙ্গি মনোভাবাপন্ন করেছে, জাতিকে চরমপন্থী বানিয়েছে। সুতরাং সেই মানহাজ থেকে সতর্ক থাকতে হবে, ছেলে মেয়েদেরকে সতর্ক রাখতে হবে, পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে, দেশবাসীকে, জাতিকে সতর্ক রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 2 নম্বর প্রশ্ন করেছেন কি সম্পর্কে একটু বলুন, কি আর প্রশ্ন করছিলেন মনে আছে ইকরাম ভাই? জি শেখ, আমি কথা বুঝতে পারিনি ওনার। আসলে ওনার ফোনটা আনমিউট করার অপশন আছে, আপনি আপনার ফোনটাকে আনমিউট করুন যদি আপনি সুযোগ পান ইনশাআল্লাহ। একটা করে যেন প্রশ্ন করবে, সবচেয়ে ভালো। আর না হলে আমাকে কলম নিয়ে আসতে হবে। জি ইনশাআল্লাহ। তো পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাকে সুযোগ করে দেবো যদি উনি আবার সুযোগ পান ইনশাআল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন মাকসুদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জর্জিয়া থেকে বলছিলাম। তো আমাদের এখানে কেউ কেউ বলে যে লুজ প্যান্ট শার্ট পরলে এবং মাথায় হিজাব পরলে পর্দা হয়ে যায়, এবং কেউ কেউ বলে যে না, আবায়া পরতে হবে। তো এটা কোনটা সঠিক সেটা জানতে চাচ্ছিলাম। আর একটা হচ্ছে, আমি ডে কেয়ার সেন্টারে কাজ করি। তো আসর নামাজের সময় যদি আমি লুকিয়ে নামাজ পড়ি, তখন খুব ভয়ে ভয়ে নামাজ পড়তে হয়, এই বোধহয় আমাকে ম্যানেজমেন্ট দেখে ফেললো। তো আমার জন্য সেটাই ভালো, নাকি আমি বাসায় এসে যদি মাগরিবের সঙ্গে মিলিয়ে পড়ি বা সেটা ভালো? কেন, নামাজ পড়া নিষেধ আছে নাকি সেখানে? জোহর নামাজটা আমরা ব্রেকে পড়তে পারি, কিন্তু আসর নামাজটা আমরা পড়তে পারি না। কিন্তু আমরা আবায়া পরে কাজ করতে পারি। কাজ করতে পারেন না? কাজ করতে পারি, সব রকম হিজাব এবং আবায়া পরে কাজ করতে পারি। প্রশ্ন করেছেন যে আবায়া কি পড়তে হবে নাকি ঢিলা শার্ট পরলে আর মাথায় হিজাব পরলে হিজাব হবে? না, মোটেই শার্ট পরে আর প্যান্ট পরে আপনার বা সালোয়ার কামিজ পরে হিজাব হবে না। সালোয়ার কামিজ পরে অথবা শার্ট, ঢিলা ঢালা শার্ট পরে কখনো হিজাব হবে না, কারণ এইরকম পোশাক আকর্ষণীয় পোশাক মহিলাদের, যেটা মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। যেই পোশাকে আকর্ষণ রয়েছে সেই পোশাক মহিলাদের জন্য জায়েজ নয়।
আর মাথার উপর ছোট্ট একটা কাপড় থাকবে, স্কার্ফ, আর তার নাম হবে হেজাব। যে নামটা পশ্চিমা নাম আজকাল হয়ে গেছে, সেটা মোটেই হেজাব নয়। হেজাব ঢিলা ঢালা হবে, আকর্ষণবিহীন কাপড় হবে, আর সেটার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে কালো রঙের কাপড়। আর না হলে কালোর কাছাকাছি যে কাপড়ে কোনো আকর্ষণ না থাকে, কালোর ওপর যে এসব দেশেও অনেকেই দেশ বিদেশের মহিলারা আপনার ওই নকশা এমব্রয়ডারি করছে, সেটা হারাম, জায়েজ নয়, কারণ তাতেও আকর্ষণ তৈরি করছে। হিজাব মহিলাদের উদ্দেশ্য হচ্ছে যাতে করে পুরুষদের দৃষ্টিকে সেদিকে আকর্ষিত না করে, দৃষ্টি কেড়ে না নেয়, আর ফিতনা থেকে মহিলারাও বেঁচে থাকে, আর ছেলেরাও পুরুষরাও ফিতনায় পড়া থেকে বেঁচে থাকে। এটি হচ্ছে উদ্দেশ্য। দ্বিতীয় মাসলা যে জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে আপনি কাজ করেন কোন সেন্টারে যেখানে শুধু ব্রেকের সময় সালাত আদায় করতে পারেন, আসরের সালাত আদায় করতে পারেন না। যদি কোনো প্রতিষ্ঠানে সালাত পড়তে নিষেধ থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানে কোনো মুসলিম নর বা নারীর জন্য কাজ করা জায়েজ নয়, যদিও আবায়া পড়তে পারেন। হ্যাঁ, যদি এটা হয় যে কাজ শেষ করে আমি একটু আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো লেট হলো, ঠিক আছে, আসরে 1-1 ঘন্টা লেট হলো, কিন্তু আমি ওয়াক্তের ভিতরেই সালাতটা পড়ে নিতে পারলাম, তাহলে তো জায়েজ হতে পারে। কিন্তু সূর্য ডুবে যাবে আর আপনার কাজের সময় আপনার 5 মিনিটও সময় দেওয়া হবে না সালাত আদায় করার জন্য, এমন প্রতিষ্ঠানে মুসলিম দেশে হোক অমুসলিম দেশে হোক যেখানে হোক কাজ করা জায়েজ নাই। কারণ কাজ না করলে আপনি না খেয়ে মরে যাবেন না। নিশ্চয়ই আপনি বিবাহিত হলে আপনার স্বামী আছে, তার উপর আপনার ভরণ পোষণ ফরজ, সে ব্যবস্থা করবে। আর না হলে অবিবাহিতা হইলে বাবা আছে, বাবার উপর ফরজ, বাবা না থাকলে ভাই আছে, ভাইয়ের উপর ফরজ। আশা করি বিষয়টি বুঝতে পারি। সুতরাং এইরকম জায়গায় কাজ করা যাবে না। আল্লাহর উপর ভরসা মজবুত করুন, আল্লাহ রিজিক পৌঁছিয়ে দেবেন, ব্যবস্থা করবেন। কিন্তু আপনি যদি নিজে মনে করেন যে না আমি কাজ না করলে আমি বাঁচবো না, বা কাজ না করলে খেতে পাবো না, তখন আল্লাহ সাহায্য করেন না। আপনি পাপ করে সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে নষ্ট করে আপনি কাজ করবেন, এটা মোটেই জায়েজ নয়, না পুরুষের জন্য না মহিলার জন্য, কারোর জন্য জায়েজ নয়। এবং পুরুষ নারী একাকার হয়ে যেখানে একসাথে কলকারখানায় কাজ হচ্ছে, পাশাপাশি পুরুষ মহিলা, সেখানেও কাজ করা জায়েজ নয়। মহিলাদের জন্য বাইরে কাজ করা যেতে পারে, কিন্তু মহিলাদের ভিতরেই কাজ করবে, যেখানে ফিতনা থেকে, যৌন হয়রানি থেকে, হ্যারাসমেন্ট হওয়া থেকে, আর বিভিন্ন রকমের যেসব মানে অপ্রীতিকর অবস্থা আছে সেগুলি থেকে বেঁচে থাকবে। কালাই উজাইন, যেন উত্ত্যক্ত না করা হয়, আল্লাহ কোরআনে এখানে বলেছেন, এমন জায়গাতে কাজ করতে পারে। জি, আল্লাহ তাআলা আলাম। আল্লাহ খায়রান। এ পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, বলেন। বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন কামরুজ্জামান। শেখ, আমার প্রশ্ন ছিল সূরা বাকারা 267 নম্বর আয়াতের, এখানে মূল প্রশ্ন যেটা হচ্ছে এটা কি সাদাকা ও জাকাতের ব্যাপারে, আর এখানে আরেকটা আয়াত শুনুন, নম্বর বলে কাজ হবে না। আমি কি আপনার জন্য কোরআন সামনে নিয়ে বসে আছি যে আপনি এত নম্বর বলবেন? আপনি একটা আয়াত শুধু দেখে এসেছেন, আপনি আয়াতের বাংলা অর্থটা বলেন। আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, তাই না? জি হ্যাঁ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, না মা কাসাবতুম, মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করো তা থেকে যেটা পাক পবিত্র তা খরচ করো। অর্থাৎ সাদকা খায়রাত যেটাই করবে, দান খায়রাত, আপনি হালাল থেকে করবেন, হারাম থেকে নয়। হারাম রুজি গ্রহণও করবেন না, এবং হারাম দিয়ে আপনি সাদকা যাকাত দেবেন না, হারাম দিয়ে আপনি হজ উমরা করবেন না, কারণ হারাম দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ হয় না, কোনো সওয়াব পাওয়া যায় না। সুদের টাকা দান করবেন, ঘুষের টাকা দান করবেন, এমন করবেন না, সেগুলি খাবিস, তাইয়্যিবাত নয়। যে আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তারপরে আর কি বলছেন বলেন? ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, নাকি আর কোনো প্রশ্ন নাই? শেখ, আমি আসলে মিউট করে দিয়েছি কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছিল, আমি ওনাকে আনমিউট করতেছি, কামরুজ্জামানকে আবারও। জি, আমি আপনাকে আবার আনমিউট করেছি। জি, ফোনটা মিউট করবেন বাই সেলফ যখন আপনি কথা বলেন। আনমিউট হয়েছে বোধহয়। আর কোনো প্রশ্ন? এই পুরো আয়াতটাতে আর কি, যেটা আমি বাংলাটা আমি এটা যেটা জানতে চাইছি, আয়াতের
সাদাকার বিষয়ে, হে মুমিনগণ তোমরা ব্যয় করো উত্তম বস্তু, তোমরা যা অর্জন করেছো এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপাদন করেছি জমিন থেকে যা উদ্গত হচ্ছে, উৎপন্ন হচ্ছে, তা থেকে খরচ করো। এটা ওসর। এই আয়াতটাই আমি দুই জায়গায় দুইটা রকম দেখছি, একটাই সাদাকার কথা বলেছে, এক জায়গায় জাকাতের কথা বলেছে। আর এখানে আরেকটা উদাহরণ দিচ্ছে যেটা বলছে যে এই আয়াতের দাবিও তাই যে কিছু কিছু আনসার সাহাবীরা তখন যখন নিম্নমানের খেজুর এবং সাদাকা স্বরূপ মসজিদে নববীতে দিত, যে কারণে এই আয়াত নাযিল হয়েছে। এই কথাটা, এটা এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। আর মূলত সাদাকা না জাকাতের কথা বলা হয়েছে এই আয়াতে? দেখেন, বাংলা ভাষায় সাদাকা আর জাকাতে পার্থক্য আছে। জাকাত আমরা ফরজটাকে বলি আর সাদাকা নফলকে বলি, কিন্তু কোরআনের ভাষায় সাদাকা ব্যাপক অর্থপূর্ণ। সাদাকা ফরজ জাকাতকেও বলা হয়, আর সাদাকা নফল দান খায়রাতকে বলা হয়। সূরা তাওবার আয়াত নম্বর 60-এ জাকাতের ভাগ বন্টন 8 ভাগে আল্লাহ করে বলছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা। শুরু করছেন, নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকির মিসকিনের জন্য। এইভাবে আল্লাহ 8 ভাগে বিভক্ত করেছেন, অথচ জাকাতের ভাগ বন্টন চলছে কোরআনের ভাষায়। এছাড়া অনেকগুলি আয়াতে সাদাকা বলা হয়েছে জাকাতকে। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ নবীকে বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের ধন সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো, মানে জাকাত নাও। ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া, সাদাকা মানে জাকাত, সাদাকা মানে আপনার আরবি ভাষায় সাদাকা মানে যেটা অন্তরের সততা বহন করে। সাদকাকে সাদকা এই জন্য বলা হয়, সেটা জাকাত হোক অথবা নফল দান খায়রাত হোক। যার অন্তরে ঈমানের সততা আছে, যার অন্তর কৃপণ মুক্ত, সেই ব্যক্তি, কৃপণতা মুক্ত সেই ব্যক্তি সাদকা করতে পারে। এই জন্য সাদকাকে সাদকা বলা হয়। আর জাকাত এই জন্য বলা হয় যে তার মাধ্যমে ধন সম্পদও পবিত্র হয়, জাকাত মানে পবিত্রতা, আর তার মাধ্যমে মানুষের অন্তর কৃপণতা সংকীর্ণতা থেকে মুক্ত হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যে বিষয়টি আর বললেন যে কিছু আনসারীরা খেজুর থেকে যেগুলো নিম্নমানের খেজুর সেগুলি দান করত, তখন আল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তারপরের অংশটুকু যে আয়াতটি পড়ছিলেন, আল্লাহ বলছেন যে তোমরা নিম্নমানের কিছু খরচ করিও না। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা নিম্নমানের ধন সম্পদের উদ্দেশ্য করে সেগুলিকে ব্যয় করিও না, সেগুলি খরচ করিও না, মানে সেগুলি সাদকা করিও না। সাদকা করবে তো ভালোটা করো। যেমন অন্য আয়াতে 4th পারার প্রথম আয়াতে আল্লাহ বললেন, তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত যথাযথ নেকি সওয়াব পাবে যতক্ষণ প্রিয় বস্তুটি দান না করবে। আপনার পয়সা আছে, আপনি নতুন কাপড় দিতে পারবেন, আর শুধু ছেঁড়া ছেঁড়া কাপড়ই দান করছেন। আপনি মাঝে মাঝে গরম ভাতও দেন, হ্যাঁ, আর তাজাটাও গরিব মিসকিনকে দেন। শুধু ওই বাসি পন্থা যেটা পচে গেছে আপনার ছেলেমেয়েরা খাবে না, এখন উচ্ছিষ্ট সেটাই দান করছেন, এতে নাকি পাওয়া যাবে না? হ্যাঁ, দুটোই দান করতে পারেন। মাঝে মাঝে যেটা বেঁচে গেছে সেটাও দেন, বাসিও খাওয়ান, কিন্তু মাঝে মাঝে গরমটাও দেন, তাজাটাও দেন, ফ্রেশ দেন, তাহলে ঠিক আছে। কিন্তু শুধু শুধু যারা নিম্নমানের ওই চিটা ধান দান করে, আমাদের দেশের কিছু আছে গৃহস্থ লোকেরা, কৃষকরা, যারা ওই চিটা ধানগুলিকে রেখে দেয় শুধু গরিব মিসকিন ফকির বিদায় করার জন্য, তারা কোনো নেকি পাবে না। এই কথাই বোঝানো হয়েছে সেখানে। জি, জাযাকাল্লাহ। তো এরপর যে প্রশ্ন করবেন মোহাম্মদ আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে বলছি। শায়েখ, আমার প্রশ্নটা হলো, পিতা মারা যাওয়ার আগেই বড় ছেলে মারা গেছে, তার বড় বড় ছেলে মেয়ে আছে। তো এই ক্ষেত্রে অজ্ঞতাবশতই হোক বা যে কোনো কারণেই হোক আর কি, যে ওসিয়ত করে যায়নি, তো এই ক্ষেত্রে পিতা মারা যাওয়ার পরে ভাগ বন্টন, জমির ভাগ বন্টনটা কিভাবে হবে আর কি? এক্ষেত্রে যদি মানে বড় ছেলে যে তার সন্তানদের যদি কোনো কিছু না দেওয়া হয়, তো এই ক্ষেত্রে তো জুলুম করা হয়, তো এই ক্ষেত্রে ইনসাফটা কিভাবে করবে? ওই যে দাদা, অনেক ওলামায়ে কেরাম বলেছেন এইরকম পরিস্থিতিতে দাদার জন্য উচিত হবে তার পোতাদের জন্য, পতিনদের জন্য বা নাতিনদের জন্য ওসিয়ত করবে। এখানে ওসিয়ত ওয়াজিব বা ফরজ বলেছেন। এই ওসিয়ত যদি উনি না করে গিয়ে থাকেন তো উনি গুনহার কাজ করেছেন এই ফতোয়ার ভিত্তিতে, কারণ এতে অবিচার হয়ে যাচ্ছে, ছেলেগুলো মেয়েগুলো অসহায় হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ধন সম্পদ ভাগের সিস্টেম, সেটা হচ্ছে কাছের আত্মীয় থাকতে দূরের যারা আত্মীয় তারা পাবে না, তাদের জন্য তারা আড় সৃষ্টি করবে। আমার 25টা ধারাবাহিক ফারাইজের আলোচনা আছে ধন সম্পদের ভাগ বন্টন, ইন্টারনেটে ইউটিউবে পাবেন আপনারা। এই ক্ষেত্রে অতিরিক্ত যারা জানতে আগ্রহী তারাও সেখান থেকে শুনতে পারবেন সার্চ দিয়ে, মিরাসের ভাগ বন্টন।
তো এই ক্ষেত্রে যেহেতু এই ব্যক্তি যিনি মারা যাচ্ছেন তার ছেলেরা আছে আর তার বড় ছেলের ছেলেরা আছে, বড় ছেলে মারা গেছে, যে আগে মারা গেছে তার ধন সম্পদের ওয়ারিস হবে যারা বেঁচে আছে। সুতরাং এখানে যে বড় ছেলে মারা গেছে তার ধন সম্পদের উত্তরাধিকারী এই বাবা যে বুড়ো আছেন উনি হবেন, কারণ উনি পরে মারা গেছেন। হ্যাঁ, কথা বোঝা গেছে। কিন্তু ওনার ধন সম্পদ ওনার ছেলেরা পাবে না, কারণ দূরত্ব হয়ে যাচ্ছে। সেই জন্য এই ক্ষেত্রে যে দায়িত্বটা ছিল তাকে করা উচিত ছিল, তখন আলেমদের জিজ্ঞাসা করা উচিত ছিল। এখন যে করেনি, এই গুনাহ তার হয়েছে। আর আমিও সেটা বিশ্বাস রাখি যে এই ক্ষেত্রে অবশ্যই তার জন্য ওসিয়ত ওয়াজিব ছিল, এই ওয়াজিব ছেড়ে মারা গেছে। এই গুনাহ থেকে মুক্ত করার জন্য ছেলেদের উচিত হবে এই যে ভাতিজা ভাতিজিরা আছে তাদেরকে কিছু দিয়ে দেওয়া, তাদেরকে কিছু দিয়ে দেওয়া, যে আমার আব্বা যেহেতু ওসিয়ত করেনি অজ্ঞতার কারণে বা অবহেলার কারণে, তো আমার আব্বাকে মুক্ত করার জন্য এই ওয়াজিবের দায়িত্ব থেকে আমরা ভাতিজাদেরকে দিয়ে দিই, আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে দিয়ে দিই। এইভাবে করবে ইনশাআল্লাহ তাআলা, তার মাধ্যমে অবিচারও থাকবে না ইনশাআল্লাহ। আর আশা করা যায় যে আল্লাহ তার বাবাকে মাফ করবেন। জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন শারমিন, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার একটা প্রশ্ন। এখন তো করোনার সময়, আর মসজিদে যদি কেউ চোখ বন্ধ রাখে সেজদার সময়, এমনি তো চোখ বন্ধ রাখা ঠিক না, বাট এখন যদি কেউ এই করোনার ভয়ে চোখটা বন্ধ রাখে তাহলে কি নামাজের কোনো ক্ষতি বা কোনো কিছু হবে কিনা? আসসালামু আলাইকুম। করোনার ভয়ে চোখ বন্ধ কেন রাখবে? চোখ দিয়ে কি করোনা ঢুকে নাকি? জি জি, এখানে ডাক্তাররা তো এটাই বলে যে চোখ দিয়ে আর মুখ আর নাক দিয়ে ঢুকে ভাইরাসটা। বাইরে থেকে কোনো কিছু চোখ স্পর্শ করলে চোখ দিয়ে ঢুকতে পারে, এমনি বাতাসে উড়ে গিয়ে ঢুকে যায় এরকমটা তো আমার জানা নেই। আল্লাহু তাআলা আলাম। আর যারা যত বেশি ভয় করে আলহামদুলিল্লাহ ওদেরকে ধরছে। তো আলহামদুলিল্লাহ আমরা ভয় করি না, তো আমাদেরকে ধরেনি এখন পর্যন্ত, আল্লাহ না করে ধরে। কথা বুঝতে পারছেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা ভরসা যার যত বেশি মজবুত শক্তিশালী হবে তার ভিতরে তত বেশি প্রতিরোধ ক্ষমতা থাকবে। জি, এটা একজন মুসলিম হিসাবে এটাকে বিশ্বাস রাখেন এবং এটাকে ফলো করেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনি নিরাপদ থাকবেন। আর যারা যত বেশি পার্থিব মাধ্যমগুলি অবলম্বন করছে, আল্লাহর উপর মোটেই আস্থা নেই, হাহাকার অবস্থা, এই করোনা তো মনে হয় গেলাম মরলাম, তাদের অবস্থা খুব খারাপ। এই জন্য বড়দের ঘরে, যাদের ঘরে ইমানে দুর্বলতা আছে, ইমান আমলে অভাব আছে, তারাই বেশি আক্রান্ত হচ্ছে। কথা বোঝা গেছে না? সুতরাং ওইসব না করে আর চোখ বন্ধ করে সালাত পড়া অপছন্দনীয়। চোখ বন্ধ করে সালাত পড়া অপছন্দনীয়, হারাম না জায়েজ নয় কিন্তু অপছন্দনীয়। কারণ সেখানে সাপ বিচ্ছু সামনে আসতে পারে বা কিছু হতে পারে অপ্রীতিকর, চোখটা খোলা থাকবে, এটি হচ্ছে আসল। চোখ তবে ওলামারা বলেছেন কারো যদি সামনে এমন কিছু আছে, হয়তো রঙিন কিছু আছে, নকশা আছে, যাতে খুশু নষ্ট হচ্ছে, সেই জন্য যদি চোখটা বন্ধ করে তাহলে জায়েজ। কারো উদ্দেশ্য সব খুশু বাড়ানোর জন্য, কিন্তু ইচ্ছা করে চোখ বন্ধ করবে না, ইচ্ছা করে চোখ বন্ধ করবে না। আর ইনশাআল্লাহ তাআলা সালাত অবস্থায় আল্লাহকে যদি সত্যি অন্তর থেকে ডাকে তো আল্লাহ হেফাজতে রাখবেন, আল্লাহ হেফাজতে রাখবেন। আর তারপরে যদি কেউ আক্রান্ত হয়, ভালো মানুষের আক্রান্ত হচ্ছেন, আলেম ওলামা নেক লোকেরাও আক্রান্ত হচ্ছেন। আজকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্র, বড় আলেম একজন মুহাদ্দিস, তিনি ইন্তেকাল করেছেন করোনায় আক্রান্ত হয়ে। বলছি না যে ভালো মানুষের আক্রান্ত হবে না, কিন্তু আক্রান্ত হলে শহীদ হবেন ইনশাআল্লাহ, শাহাদাতের মর্যাদা পাবেন। এর চেয়ে বড় মর্যাদা কি হইতে পারে? যে রণক্ষেত্রেও যেতে হলো না, আর বাড়িতে বসে বসে বিছানায় শুয়ে শুয়ে যদি কেউ শাহাদাতের মর্যাদা পায় তো সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। সুতরাং মুমিনকে যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন। আবার বলছি যে আল্লাহর ভরসা মজবুত করেন, আর সালাতকে যথাসাধ্য আপনার সুন্দরভাবে আদায় করার চেষ্টা করেন। মাকরুহ অপছন্দনীয় কাজ সালাতের ভিতরে করবেন না জেনে শুনে। তবে বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলিতে সরকারি আইন আপনাকে বাধ্য করছে, অথবা অপর মহল মসজিদের কর্তৃপক্ষ আপনাকে নির্দেশনা দিচ্ছে যে দূরত্ব বজায় রাখেন, মুখে মাস্ক নিয়ে আসেন, একটু দূরে দূরে দাঁড়ান, সেটা দাঁড়ায়েন না, ঠিক আছে, আইন কানুনগুলি মেনে চলেন, এতে আমাদেরই কল্যাণ রয়েছে, বৃহৎ স্বার্থের জন্য বলা হচ্ছে। কিন্তু এটা মনে করিয়েন না যে
সেটা সেটা দাঁড়াইলেই আমরা আক্রান্ত হয়ে যাব, আর দূরে দূরে থাকলেই বেঁচে যাব, না না না, যখন ধরার তখন ধরেই ফেলবে, যখন ধরার আক্রান্ত হয় তখন আক্রান্ত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন এবং ভালো অবস্থায় আল্লাহ ভালো মানুষদেরকে রাখেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এ পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদুল আলামিন, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট আছে, আপনি প্রশ্ন করুন, আপনাকে শুনতে পাচ্ছি না। জাহিদুল আলামিন, সম্ভবত তার নেটের প্রবলেম হচ্ছে, তো ইনশাআল্লাহ আমরা তাকে আবার পরবর্তীতে সুযোগ করে দেব। প্রশ্ন করবেন মাহদি বিন আলমগীর, আপনি প্রশ্ন করুন। জি জি, মাহদি বিন আলমগীর, আপনার ফোনটা আনমিউট করে নিন। শুনতে পাচ্ছেন নাকি? সম্ভবত নেটের প্রবলেম হচ্ছে। জি, অনেকেই দেশের মানে অনেক নেটের কারণে এই প্রবলেমটা হয়ে থাকে অনেক সময়। তো ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিই এই মুহূর্তে। শেখ মোহাম্মদ সোয়েব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। রিয়াদ থেকে বলছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্নটা হলো, আমরা যে এখানে সৌদি আরবের মধ্যে যে ব্যাংকের অ্যাকাউন্ট করেছি, তো এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পয়সা ট্রান্সফার করি। যেমন একটা চার্জের মধ্যে আমি আরো 2-3 জনের পয়সা নিয়ে নিলাম, নিয়ে একটা চার্জের মধ্যে 3 জনের পয়সাটা আমি ট্রান্সফার করে দিলাম। তারপরে ওটা ইন্ডিয়ান ব্যাংকে থেকে অন্যজনকে আমি আর কি বিতরণ করে দিই যার যার দরকার। তো এর মধ্যে একটা চার্জে আমি আজ যে 2 জনের পাঠাচ্ছি সেই পয়সাটা আমি পাচ্ছি। তো এইভাবে পয়সাটা কি জায়েজ হবে? জি জি, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, কারণ এখানে তো এমন কোনো বাধা নিষেধ নেই। একসাথে যতটা অ্যামাউন্ট পাঠাবার অনুমতি আছে সেটা আপনি মেনে চলছেন। উদাহরণস্বরূপ 1 লাখ টাকা পাঠাইতে পারেন বা 2 লাখ টাকা পাঠাইতে পারেন বা এত টাকা, তার বেশি না, তো ঠিক আছে, আপনি তো এমন কিছু করছেন না, তাই সেখানে আর মিথ্যা কথাও বলছেন না। আপনি সোজা গেলেন, এত টাকা আমি কার পাঠাচ্ছি, কয়জনের পাঠাচ্ছি, সেটা তো সরকারকে দেখাবার কোনো প্রয়োজন পড়ে না। তো আশা করি এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আবারও আমি সুযোগ করে দিচ্ছি জাহিদুল আলামিন, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট আছে, আপনি প্রশ্ন করুন। আপনার মাইক্রোফোনে বা নেটের প্রবলেম। হ্যালো, তো ইনশাআল্লাহ আপনি পরবর্তী নেক্সট উইকে আবারও চেষ্টা করুন ইনশাআল্লাহ। তো আমি আবার সুযোগ করে দিচ্ছি মাহদি বিন আলমগীর, আপনি প্রশ্ন করুন। জি, মাহদি বিন আলমগীর, আপনার ফোনটাকে আনমিউট করে নিন। সিস্টেম হয়তো বুঝতে পারছেন না, আপনাদের ফোনের বা কম্পিউটারে আইকনে আপনারা দেখতে পারবেন আনমিউটের অপশন আসছে, আপনাকে আনমিউট করতে বলা হচ্ছে, ফোনটাকে আনমিউট করে নিন মাহদি বিন আলমগীর। তো যাই হোক ইনশাআল্লাহ সম্ভবত সিস্টেমে প্রবলেম হচ্ছে না, তো আমরা আরেকজনকে সুযোগ করে দিই। কাজী তাহেরা পারভিন, আপনি প্রশ্ন করুন। কাজী তাহেরা পারভিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শাইখ, আমি একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত ছিলাম। তো আমি তালিম বা বিভিন্ন কাজের সাথে আপাদের সাথে 4-5 বছর আর কি দাওয়াতি কাজ করতাম। তো একটা পর্যায়ে আমি জানতে পারছি যে এটা ঠিক না, যে কোনো ভাবে আমি জানতে পারছি মহিলাদের এগুলো করা যাবে না, ঠিক না। তো আমি ওটা থেকে বের হয়ে গেছি। বের হওয়ার পরে এখন ওনারা আমাকে বলে যে দিন থেকে বের হয়ে গেছি, এরকম বিভিন্ন কথা বলে। তো আমার ফ্যামিলির অনেকেই এর সাথে জড়িত, তো ওরাও আমার সাথে দেখা যায় খুব একটা আগের মতো আর আন্তরিকতার সাথে মেশে না।
বলে যে দিন আমলটা ওনার কম, মানে আমার আমল কম, ওনারা আবার অনেক আমল করেন আর কি। তো আমার হাজবেন্ড আর কি বলছে যে না ঠিক আছে, মহিলাদের ঘরেই 4টা কাজ করলে জান্নাত, তুমি ঘরেই থাকো। তো ওনারা আবার এটা মানে ভালোভাবে নেয় না। তো আমি আসলে বুঝে উঠতে পারতেছি না যে কোনটা ঠিক। আমি বের হয়ে গেছি, ঘরে আছি, সংসার করতেছি, আর আলহামদুলিল্লাহ আমার স্বামী মোটামুটি দিনের সঠিক জ্ঞান রাখে। আমি ওনার কাছ থেকেও কিছু জানতে পারি, বই পড়ি, আবার লেকচার শুনেও সহিহ আকীদার আলেমদের থেকেও কিছু শিখতে পারি। তো এটাই আমার ঠিক আছে নাকি ইসলামী সংগঠনের সাথে আমি ঠিক ছিলাম? একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম। ইসলামী সংগঠন, আজকাল ইসলামী সংগঠনের নামে যেসব সংগঠনগুলি আছে প্রায় সবগুলি তারা দলের সেবা করছে, ইসলামের সেবা করে না। তাদের দলের যে আইডিওলজি আছে, চিন্তা চেতনা আছে, সেটার বাস্তবায়ন করতে চায়। সুতরাং এই দলীয় খেদমত থেকে বেঁচে থাকবেন। দলীয় খেদমতের দ্বারা কখনো ইসলামের খেদমত হইতে পারে না। দলের জন্য ভালোবাসা, দলের জন্য বৈরিতা, শত্রুতা, এই জন্যই আপনাকে ওদের দল থেকে বেরিয়ে যাওয়া মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। এটা একটা বড় তাদের গুমরাহি। বড় গুমরাহি হচ্ছে এই দলের খাদেমদের, যে তারা মনে করে যে যেই ব্যক্তি তাদের দল থেকে বেরিয়ে গেল, আর বিদাতি দলগুলির লক্ষণ এগুলো বেশি, সেটা তাবলীগ জামাত হোক অথবা জামাত ইসলামী আর ইখওয়ানি হোক, তাদের দল থেকে বেরিয়ে গেলে বলে যে মুনাফিক হয়ে গেছে। এরা একেবারে ঠিক ওই জঙ্গিদের মতো অবস্থা। খারিজি জঙ্গি যারা, মানে এরা ওই পথের পথিক। হ্যাঁ, তো এসব গুমরাহি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন। ভাইদেরকে বলছি, বিশেষ করে বোনদেরকে বলছি। আর বোনরা যারা দিন শিখায় তারা নিজেরাও দিন জানে না। আরে এক মহিলা তফসির করছে, বলছে যে শাইখের তফসির শুনলে হবে না, এক শাইখের সব তফসির আমি অনেক জায়গা থেকে তফসির কালেক্ট করে শোনাই। আরে তুমি কি কালেক্ট করবে? তুমি বাংলা ছাড়া কিছু জানো না, আরবি ভাষা বুঝো যে তফসির করার যোগ্যতা রাখো। জায়েজ নয় তোমার জন্য তফসির করা যে ব্যক্তি আরবি ভাষা বুঝে না তার জন্য। আরবি ভাষায় বুঝেন না, তাহলে কোরআনে কারীমের কি করে চাহিদা বুঝবেন যে কি আল্লাহ বলতে চাইছেন, আল্লাহ কি সম্বোধন করছেন? তো এই যে তাফসীর আর এই যে আপনার তালিম, এগুলি এক বিভ্রান্তিকর আপনার পরিস্থিতি। এইসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। সবাইকে বলছি, এটি নসিহত করছি, তাতে নিরাপদ থাকবেন। আর আলহামদুলিল্লাহ বাড়িতে বসে, বাসায় বসে আপনি দিন শেখার সুযোগ পাচ্ছেন ভালো ভালো আলেমদের কাছ থেকে। সুতরাং অথেন্টিক সূত্র থেকে আপনি দিন শিখুন, তাতে নিরাপদ থাকবেন। বিশেষ করে যারা বিবাহিতা, তাদের ফরজ দায়িত্ব হচ্ছে তার স্বামীর সেবা যত্ন করা, আর তারপরে ছেলে মেয়েদের প্রতিপালন করা, তাদের পরিচর্যা করা। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। আর স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য যদি শ্বশুর শাশুড়ি থাকে, বৃদ্ধ বৃদ্ধা, তাদের দেখাশোনা করা, বাবার বাড়িতে থাকলে বাবা মায়ের খেয়াল রাখা, বৃদ্ধ বাবা মায়ের, এই সবগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, সালাতের পরে, তৌহিদের পরে তৌহিদ ঠিক রাখুন, শিরক মুক্ত থাকুন, আর তারপরে 5 ওয়াক্ত সালাত পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, ও সামাত শাহর, রমজান মাসের সিয়াম পালন করে, ও আহসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের সুরক্ষা রাখে, ও আতাত বালাহা, আর স্বামীর আনুগত্য করে। আলহামদুলিল্লাহ, আপনার স্বামী বলছে যে বাড়িতে থেকে দিন শিখো, এটাই ফরজ আপনার জন্য, বাইরে যাওয়া এইরকম। আর তাও এমন সংগঠন, যেই সংগঠনগুলি আমাদের দেশে প্রচলিত সংগঠন, কোরআন হাদিস ভিত্তিক কোনো সালাফি সংগঠনও নয়, যে বলবো যে চলো ঠিক আছে সালাফি দাওয়ার কাজ হচ্ছে, সেখানে বিদাতি দাওয়ার কাজ হচ্ছে। জি হ্যাঁ, জি হ্যাঁ, সুতরাং হয় সুফি ইজমের শিক্ষা দেওয়া হচ্ছে, আর না হলে সেখানে চরমপন্থা খাওয়ারিজদের শিক্ষা দেওয়া হচ্ছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ফিতনা থেকে, দলীয় ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। জি, আমিন আমিন। তো ইনশাআল্লাহ জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শাইখ, বাংলাদেশের একজন আলেম, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার ব্যাপারে বলতেছেন এখন বিক্ষোভ মিছিল করা আমলে চলে। এই ব্যাপারে উনি দলিল দিয়েছেন নুয়াইম বিন হাম্মাদ রাহিমাহুল্লাহর হিলিয়াতুল আউলিয়া কিতাবের, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই ঘটনাটিকে, এবং আরো বলেছেন সূরা তাওবার 120, 21 এবং 22 নম্বর আয়াতটাকে। এবং উনি আরো বলেছেন যে তারা সৌদি আরবে বসে
মিছিল করার ব্যাপারে দলিল খুঁজে পায় না। আমার মনে হচ্ছে উনি এই কথাটা আপনাকে উল্লেখ করে বলেছেন, আল্লাহু আলেম। এই ব্যাপারে একটু শেখ বিস্তারিত আলোচনা করেন। আমিও সেই বক্তাকে বলবো যে আমার কাছে মিছিল করার দলিল আছে, বিক্ষোভ করার দলিল আছে, কিন্তু বিক্ষোভ মিছিল কারা করেছে জানেন? যারা বাগী, যারা খারিজি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করার জন্য বেরিয়েছিল, তারা মিছিল করেছে, তারা বিক্ষোভ করেছে। আর আবু বকর জাকারিয়া সাহেব এই বিষয়টা কিন্তু একটা আলোচনা করেছেন। এর আগে আমি একটা আলোচনা বলেছি, কোন একটা আলোচনা তো মনে নেই কোন আলোচনা বলেছি, যে মুসলিম সমাজে, মুসলিম দেশে বিক্ষোভ আর মিছিল করা, বিশেষ করে মুসলিম শাসকের বিরুদ্ধে, এটা প্রথম শুরু করেছে খারিজি বাগী মসরিরা মদিনা ঘেরাও করে উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমের বিরুদ্ধে। কথা বোঝা গেছে? বাকি কথা হলো যে কোন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করেছে, তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা যাবে কিনা, সেটা শান্তিপূর্ণ হতে হবে, কিছু শর্ত সাপেক্ষ, সেটা ওলামাদের মধ্যে মতভেদপূর্ণ। প্রত্যেক দেশের ফতোয়া সেখানে ভিন্ন হতে পারে। বাংলাদেশের ফতোয়া সৌদি আরবে চলবে না, সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনি মিছিল করবেন, সৌদি আরবে করেন তো দেখি, জি, আপনি দুবাই করেন তো দেখি, হ্যাঁ, তা আপনি বাহরাইনে করেন তো দেখি। তো কথা হচ্ছে যে আমরা যে ফতোয়াটা বলছি সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে। আর আপনি আপনার দেশের জন্য আপনি ফতোয়া দিতে পারবেন, বাংলাদেশে বসে বাংলাদেশের জন্য আপনি ফতোয়া দেন, আমার কাছে কোনো বাধা নেই যে বাংলাদেশে আমরা এগুলোকে ওলামারা সবাই জায়েজ বলছে, অসুবিধা নেই, আপনি সেখানে করুন। কিন্তু সেই ফতোয়াটি সৌদি আরবে এসে ফিট করবেন অথবা অন্য কোনো দেশে এসে ফিট করবেন, এই ফতোয়াগুলি এই রকম ক্ষেত্রে প্রযোজ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি মিছিল হিসাবে ধরেন আর বিক্ষোভ হিসাবে ধরেন এই মাসআলাটি, তাহলে তার দলিল হচ্ছে বাগী খারিজিরা করেছে, আর ইমামুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন খলিফা রাশিদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খুন করার জন্য তারা মিছিল করেছিল, বিক্ষোভ করেছিল, আর তারা খুন করেছিল, তারা খুনি ছিল। আর বাগীদের শাস্তি সম্পর্কে হানাফি ফিকায়, শাফি ফিকায়, মালিকি ফিকায়, হাম্বলি ফিকায়, সমস্ত ফিকাতে যে বিধান রয়েছে সেটা পড়ার জন্য ওই আলেমকে যে ফতোয়া খুঁজে পেয়েছে তাকে বলবো যে কিতাবুল বগাত পড়ে নিন, যে বাগীদের দণ্ডবিধান কি সরকারের কাছে। কথা বোঝা গেছে? তো এত সহজে শুধু সারা দুনিয়ার ফতোয়া ওখানে বসে ওই স্বপ্ন যোগে হাসিল করলে হবে না। আরে স্বপ্ন যোগে তুমি ওই করোনার চিকিৎসা খুঁজে বেড়াচ্ছ, তাও তো করোনার চিকিৎসা করতে পারলে না। তারপর ইমাম মাহদি তোমার চলে এসেছিল 2019-এ, তাও তো নিয়ে আসতে পারলে না। ইমাম মাহদিকে আবার কোথায় জেলে নাকি ঢুকানো আছে, তাও তো তার হদিস দিতে পারলে না। তো এইসব ভণ্ডামি করে লাভ নাই। এই এক ভণ্ড হয়ে গেছে যার কথা বলছেন, কথা বুঝতে পারছেন? সুতরাং এইসব ভণ্ড থেকে সতর্ক সাবধান থাকবেন, না হলে গুমরাহ হয়ে যাবেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। এ পর্যায়ে প্রশ্ন করবেন ডালিম এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি মদিনা মনোয়ারা থেকে বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের নামের লাস্টে শেখ মানে টাইটেলটা রাখে আর কি, তো এই সম্বন্ধে জানতে চাইছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বংশীয় টাইটেল, হ্যাঁ বংশীয় টাইটেল মানে আর কি, যে আমার নাম হচ্ছে ডালিম শেখ। অসুবিধা নেই, শেখ মুজিবের মতো আর শেখ হাসিনার মতো, অসুবিধা নেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্যান্ট পরি, তো প্যান্ট যে নাভির 3 আঙুল নিচে, তো আমরা যে ফানিলা মানে যে ভিতরকার যে গেঞ্জিটা পরি তার মধ্যে ভরানো থাকে, তো এতে কি অসুবিধা আছে কি? যদি ঢাকা থাকে আর নাভির নিচে না চলে আসে প্যান্টটা, আর মাঝখানে খুলে না যায়, গেঞ্জি দিয়ে ঢাকা থাক অথবা আপনার প্যান্ট দিয়ে ঢাকা থাক, তাহলে তো ভালো কথা। কিন্তু রুকুতে গিয়ে বা সেজদা গিয়ে অনেককে দেখা যায় এই যারা টাইট প্যান্ট পরেন তাদের প্যান্টটা নিচের দিকে চলে আসে আর গেঞ্জিটা উপর দিকে টান দেয়, আর মাঝখানে জায়গাটুকু খালি হয়ে যায় নাভির নিচে, তাহলে এই অবস্থায় সালাত হবে না। কারণ এটা হচ্ছে পুরুষদেরও সতর মানে ঢেকে রাখার অঙ্গ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু যদি ইন করে রাখেন, শার্ট ইন করা আছে, গেঞ্জি ইন করা আছে আর ঢাকা থাকছে, যদি একটু টান দিয়ে নিচের দিকে প্যান্ট নামছে, ওপর দিকে একটু গেঞ্জি টান দিচ্ছে, কিন্তু বেরিয়ে যাচ্ছে না আর খুলে যাচ্ছে না, তাহলে সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।
জাযাকাল্লাহ খায়রান। এরপর যে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন শেখ? ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না শেখ, আজকে আমার কোনো প্রশ্ন নাই, অন্য ভাইদের জন্য সুযোগ করে দিলাম ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম শেখ। জাযাকাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম সাইক। ওয়ালাইকুম আমি লস আসসালাম এঞ্জেলস ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি লস এঞ্জেলস থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমাদের জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য। আমার খুব কিছুদিন যাবত খুব কষ্ট হয়, কারণ আমি সহি আকিকার সবকিছুই শুনি, আপনার আছে আর অনেকের আছে। এখন আমি তো আর ওই রকম করে বলতে পারি না। আমি আমার মতো করে দেশে যখনই ফোন দেই, শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাইকে বলি, শ্বশুর বাড়ি শাশুড়ি মারা গেছে, ওরা 3 দিনের মিলাদ করবো। আমি বলছি এটা কইরেন না, এটা গুনাহ হইব বা মার কষ্ট হইব, তার চেয়ে বরং নিজেরা আমরা যা পারি করি। আমাকে আমার দেবর বলে যে তুমি দেশে আসলে তোমার পিটায় মাইরা ফেলে, এই সমস্ত করতে পাও। তারপর আমার বোনদের বলি, আমার বোন বলে, আপন নিজের বোন বলে কয়দিন ধরে ওইখানে যায় একটু শিখা করতে পাইছিস গেলি, মানে ওই যে যেরকম লেখা আছে যে বাপ দাদারা কইরা গেছে এরকম একটা। খুব কষ্ট হয় যে, আবার মনে হয় যে আমাকে মাফ করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমি খুব কষ্ট। কান্না কেন করছেন? কান্না করার কোনো প্রয়োজন নেই। নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে পারেন যথেষ্ট। প্রথম কথা বলবো যে ওই যে দেবর কথা বলছেন, দেবর কোনো আত্মীয় না। শুনেন না ভালো করে আমার কাছে, সবাই শোনেন। দেবর ভাসুর কোনো আত্মীয় না। সে হেদায়েত হলো না হলো সেই নিয়ে আপনার মাথার ব্যথার কোনো প্রয়োজন করে না। আমরা আসলে শ্বশুর বাড়ির, আমাদের দেশের মহিলারা শ্বশুর বাড়ির গোটা গোষ্ঠীকে মনে করে সব আমার নিকট আত্মীয়। কেউ আত্মীয় না, স্বামী ছাড়া আর শ্বশুর শাশুড়ি ছাড়া বাকিগুলোকে আত্মীয়। আসলে আত্মীয় না, ওগুলো শারআন কোনো আত্মীয় না। সুতরাং ওদের সাথে না আপনার রক্তের সম্পর্ক আছে না বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক আপনার স্বামীর সাথে আছে। আর মাহারাম আপনার আপনার শ্বশুরটা মাহারাম শুধু। আর আপনার শাশুড়ি যেহেতু শ্বশুরের ওয়াইফ, সেজন্য শাশুড়ি। জি ব্যাস। আর কে হেদায়েত হলো না হলো সেই জন্য এত পেরেশানির কোনো প্রয়োজন করেন না। তবে প্রথম হেদায়েত হতে হবে নিজেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে হেদায়েত করে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আপনার স্বামী হেদায়েত হয়নি, আল্লাহ আপনাকে রহম করেছেন। তুই ফেরাউনকে আল্লাহ হেদায়েত করেনি, ফেরাউনের ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন, বড় মর্যাদা দেবেন। এইরকম মানে প্রতিকূল অবস্থায় যদি কেউ হেদায়েতের উপর থাকে তো এটা বড় জিহাদ, একটা বড় জিহাদ। আর তারপরে আপনার স্বামীকে চেষ্টা করতে থাকেন, দোয়া করতে থাকেন। এর আগে বলেছি ছেলে মেয়েগুলোকে ভালোভাবে তরবিয়ত করতে থাকেন ছেলে মেয়ে থাকলে। আর তারপরে আপনার আব্বা আম্মা বেঁচে থাকলে ওরা কাছের, আব্বা আম্মাকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেন। হ্যাঁ, আর তারপরে আপন ভাই বোন তাদেরকে বলবেন, মুখে শুনলো শুনলো, আর না শুনলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ইন আলাইকা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দিয়েছেন যথেষ্ট হয়ে গেছে। তাদের কানে পৌঁছে গেছে, সহি দাওয়াত পৌঁছে গেছে। আর তারা বলছে যে এসব কথা কোথায় পেয়েছো? আমাদের 14 গোষ্ঠী থেকে এসব চলে আসছে। এটা তো মক্কার মুশরিকদের দলিল। ওয়াজাদনা আলাইহা আবানা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদা পূর্বপুরুষ 14 পুরুষ এইসব করে আসছে, কি নতুন কথা বলছো? এটা মক্কার মুশরিকদের দলিল, মুসলিমের দলিল না। মুসলিমের দলিল হচ্ছে কালা আল্লাহ কালা রাসূল, আল্লাহ কি বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আল্লাহ এইসব অন্ধ লোকদেরকে হেদায়েত দান করেন। এবং যাদের ক্ষেত্রে আপনি ব্যথিত, এত ব্যথিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, তুমি মনে হচ্ছে যে আত্মহত্যা মরেই যাবে হার্ট ফেল করে যদি তারা ঈমান না নিয়ে আসে। এমন কি আছে? আমি দাওয়াত দিয়ে দিলাম, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে হক কথা বলে দাও। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা হবে সে ঈমান নিয়ে আসবে, মানবে। ওমান শাআ ফালিয়াকফুর, যে চাইবে কুফরি করবে, যে চাইবে শিরিক করবে, যে করবে যে চাইবে বিদআত করবে। আপনার তাতে কি কোনো ক্ষতি করতে পারবে না আপনার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করুন এবং আপনাকে দিনের ওপর ইস্তেকাম অটলতা দান করুন। সমস্ত ফিতনা থেকে দিন দুনিয়া আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আমিন।
ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা আসলে কনফারেন্সে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আমরা 2টি প্রশ্নের মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন ডালিয়া রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি ডালিয়া রহমান ইউকে থেকে একটা প্রশ্ন করব। বলেন। জি, আমার প্রশ্নটা একটা হাদিসের উপর। হাদিসটা হচ্ছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন যে হিজড়ারা জিনদের সন্তান। তো কোন এক লোক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন যে এমনটা কি করে হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে তার স্ত্রীর হাইজ অবস্থায় বা মাসিক স্রাব চলাকালে স্ত্রী সঙ্গম করতে নিষেধ করেছেন। কাজেই কোনো মহিলার সাথে তার ঋতুস্রাব চলাকালে সহবাস করা হলে শয়তান তার আগে আগে থাকে এবং সে শয়তানের দ্বারা গর্ভবতী হয়, সে সন্তান হয় হিজড়া। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন থাকে যে যখন ঋতুস্রাব চলে তখন তো অ্যাকচুয়ালি এটা কোথায় পেয়েছেন এই লেখাটা? এটা হচ্ছে হাদিসের, আপনার একটা হাদিস রয়েছে। কোন হাদিস? ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কোন কিতাবে পেয়েছেন বলেন? অ্যাকচুয়ালি এটা সহিহ বুখারী খুব সম্ভবত, কিন্তু এখানে হচ্ছে আপনার মিথ্যা কথা হইতে পারে না। আবার এখানে আবার এটাও বলা হয়েছে যে সূরা রহমানের 56 নং আয়াতে আল্লাহ বলেছেন এর আগে সে জান্নাতি হুরদের না কোনো মানুষ ব্যবহার। অ্যাকচুয়ালি এইটা নিয়ে অনেকে মানে অনেক ধরনের জান্নাতি হুরের সাথে আপনার হিজড়াদের কি সম্পর্ক? আর হিজড়ার পয়দা হওয়ার কি সম্পর্ক? তাহলে মানে হিজড়া সন্তান জন্ম হওয়ার কারণ কি? আল্লাহ ভালো জানে, আল্লাহ যা ইচ্ছা তাই দিতে পারেন। জি, তাহলে কি এই হাদিসটা মিথ্যা হাদিস? একেবারে মিথ্যা হাদিস। এরকম কোন না, এটা নিয়ে অনেক সময় না অনেক নাস্তিকরা বিভিন্ন ধরনের মানে কথা বলে এবং যারা জাল কথা শোনায় তাদের ধর্ম নিয়ে হাসতে পারে, কিন্তু আমরা যে ধর্মে বিশ্বাসী, দিনে বিশ্বাসী, কোরআন সুন্নাহর দিনে, ওয়াহির দিনে, তাতে নাস্তিকদের হাসার কিছু নেই। বরং নাস্তিকদেরকে আমরা লাঞ্ছিত মনে করি যে তারা তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, একটা পশু পর্যন্ত জানে যে আমার সৃষ্টিকর্তা আছে, কিন্তু নাস্তিক জানেন না, নাস্তিক উপলব্ধি করতে পারে না। কথা বোঝা গেছে? জি, আবার এটা আমি যে গুগলে যখন সার্চ দিয়েছি তখন এইসব বিদাতিরা সুযোগ দিয়েছে নাস্তিকদেরকে, বিদাতিরা সুযোগ দিয়েছে নাস্তিকদেরকে, যাদের কাছে ওহীর জ্ঞান নেই, যাদের কাছে ধর্মের জ্ঞান নেই, তারা ধর্ম সম্পর্কে কথা বলে, দিনের জ্ঞান নেই, দিন সম্পর্কে কথা বলে। এই জন্য বাকি কথা হলো যে আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক ইলমি আলোচনা, সায়েন্টিফিক আলোচনা করি, যাতে নাস্তিকদের কোনো পথ নেই যে আমাদের উপর কোনো এতরাজ করবে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। সুতরাং এসব জাল কথা এসব প্রচার করবেন না এবং জাল কথা ছড়াছড়ি করবেন না। দেখেন এমনিতে বলে দিলেন আইডিয়াতে যে বুখারীতে আছে, হতেই পারে না যে বুখারীতে আছে যে হিজড়া তৈরি হয় জিনের সহবাসে। মিথ্যা কথা এসব। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আজকে সর্বশেষ প্রশ্ন করবেন সাইদ জাবের। তার আগে বলবো যে ইনশাআল্লাহ আমরা যখন প্রশ্ন করি, সে যখন প্রশ্ন উত্তর দেন, আমরা চেষ্টা করব শেখের প্রশ্ন তার কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। আমাদের কিছু বলার থাকলে তার কথা বলা শেষ হওয়ার পরে আমরা কথা বলার চেষ্টা করব, এতে সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো সকলেই মেনটেন করার জন্য। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ জাবের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হযরত, আমি এই ইতালি থেকে বলছিলাম, আগে প্রশ্ন করেছিলাম এই অ্যালকোহল দিয়ে মানে মদ দিয়ে চিকিৎসা করার ব্যাপারটা। আর আমরা যুবকেরা যেভাবে চুল কাটি এখন, এইভাবে কি চুল কাটা জায়েজ হবে নাকি সরাসরি হারাম হবে? কারণ এখন অনেকে দলিল দেয় যে চুল কাটলে এগুলা ইহুদিদের সাথে মানে মিল হয়ে যায়, তাহলে তো আমরা অনেক কাজ করি, গাড়ি চলাচল করি, এগুলো তো ইহুদির সাথে মিল আছে, ওরাও গাড়িতে চড়ে। ঠিক। তাইলে আরেকটা প্রশ্ন বেড়ে গেল আপনার। প্রথম প্রশ্ন বলি, অ্যালকোহল আর মদ দুটো একই। অ্যালকোহল যে ওষুধে থাকে সেটা সামান্য থাকে। যদি সামান্য কিছু থাকে আর সেটা হোমিওপ্যাথ ওষুধকে সংরক্ষণ করার জন্য, আর সেটা আসলে মূলত ওষুধ নয়, সুতরাং হোমিওপ্যাথ ওষুধ ব্যবহার করা জায়েজ, কিন্তু যদি মদের পরিমাণ বেশি থাকে তখন হারাম বলবো।
কিন্তু যে সব ওষুধের কথা বলছেন এই সব ওষুধে সামান্য থাকে ওলামারা বলেছেন, আর সামান্যর ক্ষেত্রে শরীয়তে ছাড় রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা যে এই যুবকরা বিশেষ করে পশ্চিমা দেশে, আমি ওই ইংল্যান্ডও দেখে আসলাম, আর ইংল্যান্ডে কি আরব দেশই তো এই অবস্থা হয়েছে, অনেক যুবকদের যারা পশ্চিমামুখী, যারা পশ্চিমাদের মানসিক গোলামির শিকার হয়ে গেছে, তাদের চুলের অবস্থা, কাটিং ছাটিং এর অবস্থা, ইহুদি নাসারাদেরকে যেমন দেখে কাটিং ছাটিং এ, গোরাদেরকে যেমন দেখে, মনে করে যে এইটাই মনে হয় উন্নতি রয়েছে। এই জন্য আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা বলেছেন যে আরে কাফেরদের থেকে ভালোটা নাও, যেটা দিয়ে তোমরা উন্নতি করতে পারবে দুনিয়ার ক্ষেত্রে। তাদের যান্ত্রিক সভ্যতার যে উন্নতি রয়েছে, তাদের যে শিক্ষা দীক্ষা রয়েছে, ভালো পজিটিভ ভালো দিকগুলি রয়েছে, সেগুলি নাও। কিন্তু মুসলিম জাতির যে বড় দুঃখজনক অবস্থা হচ্ছে যে কাফেরদের থেকে ভালোটা নিতে পারেনি, যত খারাপ কাচড়াগুলি আছে, নোংরামিগুলি আছে, সেগুলি নিয়ে নিচ্ছে। সুতরাং তাদের দেখতে যে বিশ্রী লাগে তাদের চুলের কাটিং, সেটা নিয়েছে। হ্যাঁ, আর যদি দাড়িও রাখে তো ইহুদি নাসারারা যেমন দাড়ি রাখছে সেই রকম দাড়ি রাখবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দাড়ি রাখবে না, সাহাবীদের মতো কখনো দাড়ি রাখবে না, হলে মৌলবাদী হয়ে যাবে। জি হ্যাঁ, এই হলো অবস্থা, যার ফলে আল্লাহ মুসলিম জাতিকে লাঞ্ছিত করে দিয়েছেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আবার বলছি যে চুল কাটার ক্ষেত্রে দেখতে হবে যে কাফেরদের বিশেষ ধরনের যে চুলের কাটিং যদি থাকে তো সেটা মুসলিমদেরকে অ্যাভয়েড করতে হবে, যাতে করে মুসলিম ছেলেদেরকে দেখলে চেনা যায় যে এগুলি ইহুদির ছেলে না, এগুলি খ্রিস্টানের ছেলে না, এগুলো হিন্দুর ছেলে নাই। হ্যাঁ, যেমন হিন্দুদের টিক্কি থাকে, কেউ যদি টিক্কি রাখে, হ্যাঁ জট থাকে, কেউ যদি জট রাখে, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, হিন্দুদের পৈতা থাকে, কেউ যদি পৈতা ব্যবহার করে, হ্যাঁ, হিন্দুদের যে ধর্মীয় যে পোশাক রয়েছে গেরুয়া রং, সেই রঙের যদি কাপড় পোশাক পরে তাহলে কেমন লাগবে? হিন্দু মহিলাদের যেমন আপনার কি বলছে সিঁদুর আছে, সেই রকম যদি সিঁদুর ব্যবহার করে তো কেমন লাগবে? তো শাখা ব্যবহার করে তো জায়েজ নাই। তো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো দিয়ে স্পষ্ট হয় যে এগুলি হচ্ছে বিজাতির ছেলে মেয়ে, এগুলো কাফেরদের ছেলে মেয়ে। তো ওই রকমের বেশভূষা গ্রহণ করা মুসলিম যুবক যুবতীদের জন্য জায়েজ, মুসলিম ছেলে মেয়েদের জন্য জায়েজ নয়। বাকি কথা হলো পার্থিব ক্ষেত্রে, হ্যাঁ পার্থিব ক্ষেত্রে আপনি স্বাধীন, কাফেররা গাড়ি ব্যবহার করছে, আপনি গাড়ি ব্যবহার করবেন, এটা না, ভুল কথা, বুঝতে পারেন না আপনি। দুনিয়ার কাজের ক্ষেত্রে আলাদা, কিন্তু আপনার কাটিং ছাটিংটা আপনার এই মার্কা কেন চুল? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কাজা করতে। কাজা করা হচ্ছে মাথার কিছু অংশের চুল কেটে রাখলেন আমেরিকান সিস্টেমে, নিচের দিকে একেবারে কেটে আর ওপরখানে রেখে দিলেন, এইটা কাফেরদের চুলের কাটিং। সুতরাং মুসলিমের জন্য জায়েজ নয়। এক তো কাফেরদের সাথে সদৃশ্যতা এক কারণ, দ্বিতীয় কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার কিছু অংশ চুল কাটবেন, কিছু অংশ রেখে দেবেন, এটা নিষেধ করেছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো দুনিয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, দুনিয়ার ক্ষেত্রে অথবা যেসব পোশাকগুলি মুসলিমরাও পরছে অমুসলিমও পরছে কোনো অসুবিধা নেই। মুসলিমরা প্যান্ট পরছে, কাফেরও পরছে, প্রথম যদিও ব্রিটিশরা প্যান্ট পরা শুরু করেছে, কিন্তু যেহেতু মুসলিমরা ব্যাপক হারে প্যান্ট শার্ট পরা শুরু করে, সুতরাং আমরা নাজায়েজ বলছি না প্যান্ট শার্ট পরতে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আপনি বিষয়গুলিকে বোঝার চেষ্টা করবেন যাতে করে মুসলিম জাতি স্বতন্ত্র হতে পারে। মুসলিম জাতিকে দেখলে, মুসলিমদের ছেলে মেয়েদের দেখলে চেনা যায় যে এগুলি মুসলিমদের ছেলে মেয়ে। কাফেরদের মতো তাদের বেশভূষা না হয়, কাফেরদের মতো তাদের কাটিং ছাটিং না হয়। আল্লাহ যেন আমাদের কাফেরদের অন্ধ অনুকরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর কাফেরদের ঘরে যেটুকু ভালো আছে সেটুকু নেওয়ার তৌফিক দান করেন, আর কাফেরদেরকে আমাদের ইসলামের দাওয়াতটি সুন্দরভাবে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম শেখ। তো ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেল, আজকে শেষ করে দিন জি ইনশাআল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, আর ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায় তো আল্লাহ যেন মাফ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং সঠিক কথা শোনার, সঠিক কথা জানার তৌফিক দান করেন। আর যদি আমার কোনো ভুল মেসেজ আপনাদের কাছে যায় তো সেটা থেকে আল্লাহ যেন আপনাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এই ফিতনার জামানায় যারা ফিতনা সৃষ্টি করছে
আল্লাহ রাব্বুল এসব ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের ফিতনা থেকে, অনিষ্ট থেকে আল্লাহ যেন মুসলিম উম্মাহর হেফাজত করেন। আর দলীয় খিদমত থেকে, আর বিশেষ করে বিদাতি দলগুলির ফিতনা থেকে আল্লাহ যেন মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এই ফিতনা থেকে বাঁচতে হলে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আর নির্ভেজাল কোরআন সুন্নাহর চর্চা করে তা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন, আমাদের আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন যাদেরকে আমরা ভালোবাসি, যারা আমাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে যেন নেক হায়াত দান করেন। প্রতিটি মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হিদায়াতের পথে কায়েম রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের অনিষ্ট থেকে যেন হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।